যেখানে কিছু কিছু হয়তো টাইপ দেখিয়েছিলাম নতুন, একদমই নতুন, মানে নতুন টাইপের, যেগুলো পরীক্ষায় আসে কিন্তু আমরা গতানুগতিক বই বা অনলাইনে পাই না ওই কোয়েশ্চেন গুলো, সেগুলো টাইপ বা ট্রিক গুলো দেখিয়েছিলাম। আজকে বলেছিলাম ডাইরেক্ট ক্লাসে যাব, আজকে বলেছিলাম ডাইরেক্ট ক্লাসে ঢুকবো, তার তার মধ্যেও বলেছিলাম যে স্পেসিফিক ভাবে বলে দিয়েছিলাম যে কোডিং ডিকোডিং ক্লাসটা আজকে আমরা করব, কোডিং ডিকোডিং ক্লাসটা আজকে আমরা করব। আচ্ছা, এবার আমি জানি এখানে অনেক নতুন পুরনো সব মিলিয়ে রয়েছে, পুরনোরা হয়তো কোডিং ডিকোডিং জানো, বা যে কোশ্চেন গুলো আমি শেয়ার করব সেই কোশ্চেন গুলো হয়তো অনেকে পারবে, পারলে চুপচাপ করবে, আনসার বলতে যাবে না বা ডেফিনেশন বলতে যাবে না। যারা নতুন আছে তাদেরকে তো হেল্প করতে হবে, তাদের রেসপেক্টে আমি পড়াচ্ছি। যে কোয়েশ্চেন গুলো দেবো সেগুলো বেসিক থেকে ডেপথের দিকে আছে, বেসিক থেকে শুরু আছে, নতুন বা পুরনো দুজনেরই শোনো, ডেপথের দিকে আছে। বেসিক থেকে স্টার্ট, মানে +1 -1 করেও করতে পারবে চোখ নাক বুঝে, আবার কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু কঠিনও থাকবে, এরকম কোয়েশ্চেন। কেননা সামনেই তো অনেক পরীক্ষা আসছে, আসতে সরি, সামনে অনেক পরীক্ষা আসছে, সেই পরীক্ষার উপর মাথা বেস করে আমাদের নেক্সট স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তার প্রথম স্টেপ বা জিআই এর প্রথম চ্যাপ্টার যেটা আমরা করে থাকি তাকে বলা হয় কোডিং ডিকোডিং। আচ্ছা, কোডিং ডিকোডিং নিয়ে আগের দিনের একটা কথা, ধার করা কথা একটা বলি, সেটা হচ্ছে আগের দিন বলেছিলাম কোডিং ডিকোডিং সংক্রান্ত যা খুশি করার আগে এবিসিডি প্লেস ভ্যালু গুলো মুখস্থ করে আমরা নেব, এবিসিডি প্লেস ভ্যালু গুলো আমরা মুখস্থ করে নেব, আমরা বলেছিলাম। তার রেসপেক্টে আমি একটা ছক বলে দিয়েছিলাম, যেটা দুটো ভার্সানে হয়, একটা হচ্ছে প্লেস ভ্যালু, ফ্রন্ট প্লেস ভ্যালু বলেছিলাম, আর একটাকে বলেছিলাম ব্যাক প্লেস ভ্যালু বা রিভার্স প্লেস ভ্যালু। সূত্র দিয়েছিলাম 27 মাইনাস ফ্রন্ট করলে ব্যাক চলে আসে, আর নর্মালটা যেমন এবিসিডি মুখস্থ করতে হবে সেরকম। তাই ওই জিনিসটা কিন্তু আমি কি বললাম আগের দিন, যে বলেছিলাম একই কথা, যে গুণেও করতে পারি, ওটা ম্যাটার করে না, হাতে গুণেও আমি করতে পারি, কিন্তু আমাকে তাড়াতাড়ি করার জন্য, কেননা আমার 15 মিনিটে 25টা করতে হবে। যারা সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস দিতে যাবে তাদের 15 মিনিটে 25খানা জিআই করতে হবে। আবার যারা বিসিএস দিতে যাবে তাদের অঢেল টাইম থাকবে ফর প্রিলিমস, অঢেল টাইম থাকবে। মেন্সে কিন্তু থাকবে না বাবা, মেন্সে 1.5 ঘন্টায় 100 নম্বর করতে হবে, সেটা মাথায় রেখে কিন্তু সবকিছু করো। 3 ঘন্টায় জিআই এর পেপারের সঙ্গে ম্যাথসের পেপারও থাকে, মানে 200 নম্বর কোয়েশ্চেন কিন্তু 3 ঘন্টায় করতে হবে। তার মানে আমি যদি ব্রেক করে দিই তাহলে আমি বলতে পারি যে 100 নাম্বার জিআই আমাকে 1.5 ঘন্টাতে করতে হবে, সেটা কিন্তু চাপ। তুমি যদি প্রিলিমসের সঙ্গে গুলিয়ে ফেলো হাতের স্পিডে, তাহলে কিন্তু কোনোদিনই পেরে উঠবে না। আর সিজিএল সিএইচএসএল টা ছেড়েই দাও বাবা, ওখানে তো 15 মিনিটে, ভালো করেই জানো 15 মিনিটে 25টা করতে হয়, সেটা কিন্তু ভালো করে বুঝে শুনে আমাদের কিন্তু এগোতে হবে। তাহলে চলো আজকে ডাইরেক্ট আমরা কোডিং ডিকোডিং ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমি একটা পেজ শেয়ার করি আগে, হোল্ড করো। আচ্ছা, আশা করি এই পেজটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি একটা পেজ দেখা যাচ্ছে তো বাবা, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আমি হ্যাঁ আচ্ছা, স্যার, আমি দেখা আগে, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, গুড। আমি একটা কথা সবাইকে বলি, প্রায় 50-52 জন 60 জন মতো ক্লাস করছো, আমি একটা কথা বলি, যদি অল ওভার মানে ধরো সবার প্রবলেম হচ্ছে দেখতে বা শুনতে, তাহলে ভাববে আমার প্রবলেম। আর যদি এদের মধ্যে 2-3 জনের যদি প্রবলেম হয় দেখতে বা শুনতে, তখন তারা ভাববে তাদের নিজস্ব নেটওয়ার্কিং প্রবলেম, তারা শুধু কি করবে, তখন তারা লেফট করে আরেকবার রিজয়েন করবে, তাদের তাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আর যদি মনে করো সবাই বলছো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আপনাকে দেখতে পাচ্ছি না, সেটা আমার প্রবলেম, আমি তখন চেক করে নেবো, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি কোডিং ডিকোডিং ক্লাস। কোডিং ডিকোডিং ক্লাস করার আগে আমি কিন্তু বারবার বলছি যে, আমি একটু লিখি, দাঁড়াও বাবা। আচ্ছা, হাতে গুনে বা পেজে লিখে আমরা কিন্তু এবিসিডি মুখস্থ করব না, আমি কিন্তু বলে দিলাম। আচ্ছা, তোমরা বলতে পারবে এই যে কোডিং ডিকোডিং আমি যে নামটা দিলাম, কোডিং মানে তো বুঝলাম স্যার, ডিকোডটা কি বলতে পারবে কেউ? ডিকোড মানে কি?
ডিকোড মানে কি বলতে পারবে কেউ? আমি তো কোডিং ডিকোডিং, প্রত্যেকটা জিনিসের নাম আছে, তার তো কোনো একটা মূল্যায়ন আছে। আমি ডিকোড বললাম, বললেই তো হবে না। কোডিং ডিকোডিং এর মানেটা কি বলতে পারবে কেউ? কারো জানা আছে? আচ্ছা শুনে নাও তাহলে। হ্যাঁ, কোডিং মানে হচ্ছে, আমি প্লেস ভ্যালু কত রকমের বলেছিলাম গো তোমাদের? প্লেস ভ্যালু কত রকমের বলেছিলাম বাবা? বলো তো, যারা আগের দিন ক্লাস করেছিলে। দু দু রকমের, রকম। কি 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 বলেছিলাম? ফ্রন্ট এন্ড ব্যাক। ফ্রন্ট আর আচ্ছা ব্যাক। আচ্ছা, ফ্রন্ট মানে কি এবিসিডি 1 2 3 4, তাই তো? হ্যাঁ আর ব্যাক মানে কি জেড ওয়াই এক্স, তাই তো? তাই হ্যাঁ তো? হ্যাঁ। কোডিং মানে হচ্ছে ফ্রন্টটাকে বোঝায়, মানে এবিসিডির মানগুলোকে বোঝায়। আর ডিকোড মানে হচ্ছে ব্যাকগুলোকে বোঝায়, মানে জেড ওয়াই ডাব্লিউ এক্স এর মানগুলোকে বোঝায় ব্যাক থেকে। বুঝতে পারছো আমি কি বললাম? বোঝাতে পারলাম কি আমি? মানে আমি যখন এ কে 1 ধরবো তখন হচ্ছে কোডিং, আর যখন আমি জেড কে 1 ধরবো তখন হচ্ছে ডিকোডিং। বুঝতে পারলে বাবা কি বললাম? মানে উল্টো করা, উল্টো করা, মানে ফ্রন্ট আর ব্যাককে কোডিং ডিকোডিং বলে। আচ্ছা চলো, মাইক বন্ধ করে আমরা সব সোজা চলে যাচ্ছি অঙ্কের দিকে। আমি এক এক করে, আমি বললাম কি বেসিক থেকে শুরু আছে, একদম ডেপথে গিয়ে শেষ আছে। তাহলে আমরা বেসিক না জেনে তো আমরা উপরে উঠতে পারবো না, তাই আগে বেসিক গুলো জানবো। মনে রাখবে, এক একটা টাইপের অঙ্ক, আমি যে যদি 10 বা 12 খানা অঙ্ক দিই, 10 বা 12 রকমের অঙ্ক দেওয়া আছে এখানে, একই রকম দুটো দেওয়া নেই কিন্তু, মাথায় রেখো কিন্তু এই জিনিসটা। আচ্ছা প্রথম অঙ্কটা দেওয়া আছে, দেখো লেখা আছে অপারেশন। দেখো লেখা আছে, আমি জানি পুরনোরা যারা কিছুদিন ধরে করেছো বা আগে স্যারেতে ক্লাস করেছো, তারা এটা ফটাস করে করে ফেলবে আমি জানি। কিন্তু নতুনরাও একটু দেখো, পুরনোরাও সাথেও দেখো, পুরনোদের প্রবলেম হবে না আশা করি, দেখে নিও। আচ্ছা আমি আমি লিখলাম অপারেশন, একটু ভালো করে দেখবে। একটা জিনিস তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিই বা বলে দিই, কোডিং ডিকোডিং সবসময় উপর নিচে লিখবে, পাশাপাশি লিখবে না, মানে আপ ডাউনে লিখবে। তার মানে কোডিং ডিকোডিং মানে আমি লিখেছি দেখো অপারেশন ইকুয়ালস টু, লেখা আছে দেখো এন ও ডি কিউ, দেখো লেখা আছে এন ও ডি কিউ, এন ও দিল্লি কিউ। আচ্ছা তারপরে লেখা আছে দেখো বি ইউ জে পি ও, বি ইউ জে পি ও। তার মানে আমি তোমাদের বললাম সবসময় উপর নিচ ধরবে, তার কারণ হচ্ছে তোমাদের ডিফারেন্স গুলো ধরতে সুবিধা হয়। পাশাপাশি লিখলে তোমাদের ডিফারেন্স গুলো প্রবলেম হয় ধরতে। তাই আমরা কোডিং ডিকোডিং যখন করব, সেটাকে আমরা টপ বটমে লিখে নেবো, মাথায় রাখবে, বা আপ ডাউনে লিখে নেবো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি স্যার ও থেকে এন, ও থেকে এন, আমি এই ফরম্যাটের যে ভার্সনটা বা গ্যাপটা দেখতে পাচ্ছি, আমি বলতে পারি বাবা -1 আছে, আমি বলতে পারি তো -1 আছে। সবার ক্লিয়ার হলো? আচ্ছা আমি দেখো পি থেকে ও, পি থেকে ও, আমি তো এটাও বলতে পারি বাবা পি এর মান 16 আর ও এর মান স্যার 15, পি থেকে ওর মানেও তো স্যার -1 আছে, তাই না? ঠিক করছি তো আমি? আচ্ছা আমি দেখো ই থেকে ডি, আমি তো এর মানও বলতে পারি স্যার -1 আছে। আমি হোল্ড 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 বাবা, কি হলো? স্যার। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, হট করে বেরিয়ে গেল কেন? এক সেকেন্ড তো দাঁড়াও তো, কি হলো? আচ্ছা অপশন বি आंसर। হ্যাঁ হ্যাঁ বলছি বাবা, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, আমি পুরো পেজটাই উড়ে গেল হট করে, দাঁড়াও দাঁড়াও দেখছি একটুখানি। ইলেকট্রনিক থিং না কখন কি বিগড়ে যায় বোঝা যায় না। এতক্ষণ ক্লাস নিলাম কোনো অসুবিধা হলো না, এখন ফট করে প্রবলেম হলো। বাবা দেখো তো দেখতে পাচ্ছ নাকি? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। আচ্ছা তাহলে আমি যেটা বলছিলাম একটু ভালো করে তাকাও। তাহলে আমি যদি বলি স্যার এখানেও ই থেকে ডি মানে স্যার আপনি বলতে পারেন -1 করতে পারি আমি। আচ্ছা আবার আর থেকে কিউ মানে কিউ থেকে, মানে আর থেকে কিউ মানে তো আমি এটাও -1 করতে পারি। এইবার অনেকে কি আছে, কোশ্চেনটা আমি এর জন্য দিয়েছি, তার কারণ হচ্ছে আমি সবাই জানি সবাই পারছো, আমি জানি সবাই পারছো, আমি কোশ্চেনটা এর জন্যই দিয়েছি, তার কারণ হচ্ছে একটু ভালো করে কোশ্চেনটা দেখো। অনেকে কিরকম করো যে প্রথম চারটে -1 আছে মানে আমার নেক্সট গুলো করার দরকার নেই, নেক্সট গুলোকেও আমি -1 ফরম্যাটে করে ফেলে দিয়ে চলে যাব। অনেকে ভাবো না এই কথাটা, আমি তার জন্যই এইটা একটা অন্যরকম অঙ্ক দিয়েছি। এর পরের গুলো একটু ভালো করে দেখো, এর পরের গুলো একটু ভালো করে দেখো, সব কটা আছে না বাবা? এটা একটু ভালো করে তাকিয়ে দেখো তো। হ্যাঁ স্যার। তাই না? তাই কেউ যদি প্রথম চারটে -1 মানে স্যার পরেরটাও আমি আর পরের গুলো দেখবো না স্যার, পরপর -1 করে যাব।
খুব সাবধান কিন্তু। এখন কিন্তু আগের দিনই শিখিয়েছিলাম যে অপশন টেস্ট করা মানেই বিপদ, বা অপশন আমি যদি মনে করি আমার ঠিক হচ্ছে, অপশনে ভুল, নান অফ দিস হবে, বিপদ। লজিক আমাকে ঠিক রাখতে হবে। তার মানে হিসাব মতো প্রথম চারটে আমার আসলো -1 ফরম্যাটে, তারপরের পাঁচটা আমার আসলো +1 ফরম্যাটে। মানে মোদ্দা কথা আমার এই অঙ্কটা দেওয়ার পেছনে একটাই কারণ, কেউ কিন্তু ওই প্রথমে চারটে -1 আছে মানে আমি পরের গুলোতেও -1 করে যাব, এটা কিন্তু কেউ করো না। তাহলে আমাকে কি বের করতে দিয়েছে বাবা? আমাকে একটু দেখো, ভালো করে দেখো, বের করতে দিয়েছে হচ্ছে কি ইনভিজিবল। একটু ভালো করে দেখো, আমাকে বের করতে দিয়েছে ইনভিজিবল। তার মানে আমি দেখছি স্যার এখানেও 9খানা লেটার আছে, তার মানে প্রথম চারটে লেটার আমার কি আসবে -1 মেথড, তারপরের গুলো +1 মেথড। তাহলে আই মানে আই থেকে -1 করলে কত হয় বাবা? আমি বলতে পারি এইচ হয় এইচ, এম মুম্বাই হয়, ইউ হয়, আবার এইচ হয়। আর এখান থেকে প্লাস করলে কি হবে? কি? হ্যাঁ, দেখো তো আমি ঠিক করলাম নাকি, আমি দেখো তো ঠিক করলাম নাকি। আর যদি সবাই বুঝতে পারো কোন অপশনটা এসছে বাবা, কোন অপশনটা এসছে? ডি। অপশন ডি, দিল্লি, তাই তো? এইচ এম ইউ এইচ টি জে সি এম এফ, তার মানে আমার অপশন দিল্লি বা ডি এসছে। নতুনরা বা পুরনোরা যারাই ক্লাস করছো, কারোর কোনো প্রবলেম হলে আমি আগের দিনই বলেছি মাইকে সোজা চলে আসবে, কোনো লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। না বুঝতে পারলে জিজ্ঞেস করো, না বুঝতে। হ্যাঁ বাবা বলছি স্যার এত খাটবো কেন স্যার? প্রথমটা লাস্টেরটা দেখলেই তো হয়। হ্যাঁ বাবা, নান অফ দিস থাকলে কি করবে? ও তাও হ্যাঁ বটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তর বলো, উত্তর দাও। নান অফ দিস থাকলে আমাদের কোশ্চেন সেটার যারা বসে থাকবে না, মানে আমরা যারা পরীক্ষা দিই বা তোমরা যারা পরীক্ষা দাও, যেটা কোশ্চেন সেটার বসে আছে, তারা না মানে সবার মানে এক একজন ঘানু বলে, ঘানু বোঝো? ঘানু, ঘানু মানে কি? সব বুদ্ধি সম্পন্ন ওরা বসে আছে, ওরা স্টুডেন্টদের পালস বোঝে বাবা, বুঝলে? অপশন টেস্ট করা খুবই ভালো যদি নান অফ দিস না থাকে। এমন অপশন দিয়ে দেবে মাঝখানে একটা চেঞ্জ করে টোটালটা একই করে দেবে, তখন তো তুমি এখানে হয়তো কেস খেলে না, তখন তো বাবা কেস খেয়ে যাবে। আর আমি অ্যাজ এ টিচার তোমাকে শর্টকাটে অপশন টেস্টের কথা বলতে পারি না, আমি অ্যাজ এ টিচার তোমাকে বলতে পারি না। আমি যদি স্টুডেন্ট হতাম আমি তোমাকে বলতাম এই এটা অপশন টেস্ট মারলেই হয়ে যায়, অপশন টেস্টটা করে নে। কিন্তু আমি অ্যাজ এ টিচার আমার দায়িত্ব এই 51 বা 52 জনকে প্রত্যেককে হাতে ধরে শেখানো, সেটাই হচ্ছে টিচারের মূল মন্ত্র হওয়া উচিত। চলো নেক্সট 2 নম্বর যাই বাবা। নতুনদের মধ্যে যারা নতুন বা পুরনোদের মধ্যে কারোর কি কোনো প্রবলেম আছে? যা আছে মানে প্রবলেম আছে? হ্যাঁ বাবা বল। স্যার ফার্স্টে যেটা করেছেন স্যার, মানে মাইনাসটা কি মানে স্যার মানে ফার্স্টেরটার সাথে মাইনাস করেছেন? ওটা না, বুঝলাম না তুমি স্যার। আমাকে বলো ও এর মান কত, ও এর মান কত তুমি আমাকে বলো। আর এন এর মান কত, এন এর মান কত? 40, তাহলে 15 থেকে মানে 40। হ্যাঁ, তাহলে 15 থেকে 14 আমি যেতে গেলে আমি +1 করব না -1 করব? ও আচ্ছা, -1 করবো। আচ্ছা স্যার। আমি যদি তোমাকে বলি এ থেকে জেড যাবে, তাহলে তুমি কি +1 করবে না -1 করবে? স্যার স্যার এ Good. থেকে জেড স্যার। হ্যাঁ হ্যাঁ -1। আর যদি এ থেকে বি বলি, এ থেকে বি বলি স্যার, স্যার প্লাস 1, তাই তো? সামনে গেলে প্লাস হয়, পেছনে আসলে মাইনাস হয়। বোঝা গেছে বাবা? ক্লিয়ার হয়েছে তো? আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা চলো নেক্সট যাই। 1 নম্বর অঙ্ক আমাদের ক্লিয়ার। আমি আবার একটু বাজে, বুঝলে তো? আমি কিন্তু 2-3টে অঙ্ক করাবো আর তারপরে তোমাদের করতে দেবো, সাবধান কিন্তু। আচ্ছা আচ্ছা, 2 নম্বর অঙ্কটা যাচ্ছি, 2 নম্বর অঙ্কে আমরা যাচ্ছি। আচ্ছা একটু ভালো করে দেখো, প্রথম অঙ্কটা কি করলাম? প্রথম অঙ্কটা জাস্ট ফর কিচ্ছু না, যে স্যার ডিফারেন্স বের করলাম। ডিফারেন্স মানে স্যার -1 করে আছে আর +1 করে আছে। এইবারে এই অঙ্কটা একটু ভালো করে দেখো, এটা বলেছি বাকি অঙ্কগুলো কিন্তু একটু অন্যরকম প্রত্যেকটা অঙ্ক। আমি জানি আমি তো এখন তোমাকে 100 বা 200 খানা কোশ্চেন করাতে পারবো না, আমি যে কটা পড়াবো সে কটার মধ্যে তোমাকে শেখাবো টাইপ গুলো। টাইপ তুমি তো নেট ঘেটেই কোশ্চেন পেয়ে যাবে, তাহলে আমার করিয়ে লাভ কি? কিন্তু নেট ঘেটে তো টাইপ পাবে না বাবা, সেই টাইপটা আমি তোমাকে শেখাবো, আর কিছু না। আচ্ছা দেখো লেখা আছে সামার। আচ্ছা দেখো লেখা আছে সামার। আচ্ছা এর জন্য দেখো লেখা আছে রানা, এর জন্য দেখো লেখা আছে রানা। আমি তো সব কোশ্চেন তোমাদের কঠিন দিতে পারি না, আমি সহজ কঠিন মিলিয়ে সেটটা তৈরি করেছি যাতে বুঝতে প্রবলেমও না হয়, আবার কিছু কিছু প্রবলেম হয় সেগুলো আমি করিয়ে দেবো। আচ্ছা একটু ভালো করে তাকাও। আচ্ছা আমি যদি ভালো করে একটু তাকিয়ে দেখি, একটু ভালো করে দেখো, এস এর সঙ্গে আর, এস এর সঙ্গে আর,
তাহলে আমি বলতে পারি স্যার এস এর সঙ্গে আর মানে আমি -1 করছি, তাই তো বলতে সবাইকে এস এর সঙ্গে আর মানে -1 করছি। ঠিক এরপরে একটু ভালো করে তাকিয়ে দেখো ইউ এর সঙ্গে কিন্তু ইউ ফরম্যাটে এনে রেখেছে, তার মানে এটাকে আমি বলতে পারি তো সেম ফরম্যাট, মানে কোনো চেঞ্জ করেনি। আবার দেখো এর পরের দুটো দেখো, একটু দেখো বাবা ভালো করে, +1 মেথডে নিয়ে এসছে, একটু ভালো করে দেখো বাবা, +1 মেথডে নিয়ে এসছে mn। আবার দেখো এইটাকে ইটাকে আমার সেম রেখে দিয়েছে, মানে চেঞ্জ করেনি। আবার দেখো আর মানে আরটাকেই রেখেছে, মানে আমার সেম মেথডে নিয়ে রেখেছে। তার মানে আমি পাতি কথা বলতে পারি স্যার প্রথম মানে যেভাবে আমরা সাজিয়েছি ঠিক সেইভাবে আমরাও সাজাবো, মানে ওই লজিকে যেটা সাজানো আছে ঠিক সেইভাবেই আমি সাজাবো। আমার কিন্তু লজিক মেনটেন করতে হবে, সব সময় মাথায় রাখবে। দেখো উইন্টার, দেখো উইন্টার, বি তার স্যার, মানে হ্যাঁ বলো। বলছি অপশন বি স্যার। হ্যাঁ হতে পারে বাবা, হতে পারে, হ্যাঁ অপশন বি হতে পারে। চলো দেখি করি আমরা। আচ্ছা ডাব্লুর সঙ্গে -1 করলে কত হবে? ডাব্লুর সঙ্গে -1 করলে ভি হবে। দেখো এবার যে আমাকে একটু আগে উত্তর দিল স্যার এই তো ভি আর করতেই হবে না, ভি দিতে একটাই উত্তর আছে, অবশ্যই সেটা আমি ঠিক করে দেবো, কিন্তু আমি প্রপারটা দেখিয়ে দিই তোমাকে, তোমার যাতে সুবিধা হয়। আচ্ছা তার পরেরটা দেখো আইটা কিন্তু আই রেখেছিলাম, মানে ইউটা ইউ যেহেতু ছিল আবার আইটা আইও ছিল। দেখো এনটাকে আমি +1 করব MNO আর TU, অসুবিধা নেই। আবার দেখো যে দুটো আছে সেই দুটো কিন্তু সেম পজিশনে পড়ে আছে, সেম পজিশনে, তার মানে আমার আনসার হয়ে গেল VIOUER। কোনো লজিকে গেল না, আগেরটার মতো। দেখো আগেরটা যদি আমি বলি স্যার এটাতে লজিক আছে কি স্যার, প্রথম চারটে হচ্ছে আপনি -1 মেথডে নিয়ে এসেছেন, পরের পাঁচটা আপনি +1 মেথডে নিয়ে এসেছেন, কিন্তু এখানে কিন্তু কোনো লজিক মেনটেন করলো না বাবা। এখানে কি করলো, এখানে যেটা যেরকম ভাবে বসিয়ে রেখেছে কনক্লুশনে বা স্টেটমেন্টে, আমাকে নেক্সট স্টেপটা কিন্তু সেটা সেইভাবেই করতে হলো, তার বাইরে আমি কিচ্ছু করিনি। বোঝা গেছে? আচ্ছা এইবার আমি একটা কথা বলি, যে সবাই যে দেখো আমি দুটো অঙ্ক করলাম, সবকিছু কিন্তু আমি টপ বটম ফ্র্যাকশনে করলাম, দেখো উপর নিচে নামালাম। অনেক সময় কিন্তু উপর নিচে না হয়ে কোনাকুনিও হতে পারে, কোনাকুনি মাথায় রাখবে, কোনাকুনিও হতে পারে কিন্তু, বা একটা কোনাকুনি এরকম হয়ে আবার দুটো ধরো স্ট্রেট ভাবে। তার জন্যই এই জিনিসটা আমি বোঝার জন্যই আমি কিন্তু তোমাদের বলছি, গ্যাপিং যদি না বুঝতে পারো তাহলে তো লজিকটা খুঁজে পাবে না। তার জন্যই কি করতে হবে, তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লেস ভ্যালুটা হুবহু মুখস্থ করে ফেলা। কেননা আমি যদি তোমাদের বলি ডাব্লিউ থেকে পি এর ডিফারেন্স কত, ডাব্লিউ থেকে পি এর ডিফারেন্স কত, দেখো অনেককে আমি কিন্তু, অনেকে জানে অনেকে কিন্তু বলতে বলতে গুনতে শুরু করে দিয়েছে, কিন্তু এবার যদি আমি বলি 23 থেকে 16 ডিফারেন্স কত, দেখো ফট করে কিন্তু 7 চলে আসবে মুখে। 23 থেকে 16 ডিফারেন্স 7, দেখো 23 এর মান হচ্ছে ডাব্লিউ আর পি এর মান হচ্ছে 16, তার মানে 23 থেকে 16 ডিফারেন্স হচ্ছে 7। এই ডিফারেন্স গুলোর জন্যই কিন্তু আমরা তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে প্লেস ভ্যালু মুখস্থ করে ফেলার জন্য। 2 নম্বর কারোর কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করো, 2 নম্বর নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, না থাকলে নেক্সট অঙ্কে আমরা চলে যাব। আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার হয়েছে, তাই তো? সবার ক্লিয়ার তো বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন। চলো 3 নম্বর আমি পরে করাবো, এখন করব না, আমি একটু করব, আমি একটু করব না, আমি একটু করতে দেবো তোমাদের, একটু দেখে 6 নম্বর কোশ্চেনটা, 6 নম্বর কোশ্চেনটা একটু করতে দেবো। আচ্ছা মনে রাখবে যেই করবে না কেন সে আমাকে উত্তর বলবে না, মানে শুধু বলবে স্যার হয়ে গেছে, আর যে হয়ে গেছে বলবে তাকে কিন্তু পুরোটা করতে হবে, মানে লজিক দিতে হবে, সেই অপশন টেস্ট মারলে হবে না কিন্তু, বলে দিলাম আমি কিন্তু টোটাল লজিক শুনবো তার থেকে। 6 নম্বরেরটা একটু ট্রাই করে দেখো, তারপর আমি পড়াবো। একটু অন্যরকম কোশ্চেন বলেও দিলাম, দেখো 6 নম্বর কোশ্চেনটা চেষ্টা করো, না হলে তো আমি তো আছি। যার হয়ে যাবে সে শুধু বলবে স্যার হয়ে গেছে, সে আমাকে বলবে না, আনসার বলে দেবে না ফট করে।
আর যার হবে তাকে আমি কিন্তু এক্সপ্লেনেশন চাইবো, এটা পাতি কথা বলে দিলাম। করো। প্রত্যেকে ট্রাই করবে, প্রত্যেকে। বাবা আমি একটা কথা বলছি, অনেকে দেখছি আনসারটা লিখছো, অ্যাকচুয়ালি আমি তো ওয়ান নোটে পড়াচ্ছি, এই ওয়ান নোটের পেজটা খুললে আর কে কি লিখছো বা কে কি মানে জানাচ্ছ আমি শুনতে পাবো না, তাই মাইকে এসে জিজ্ঞেস বলো আমাকে স্যার কোনটা হয়ে গেছে স্যার। গুড গুড কোনটা হ্যাঁ, কি, স্যার, হয়ে গেছে। বাবা একদম একদম 4-5 জনের হলো, বাকি 50 জন। বাকিরা ট্রাই করো, আমি না হলেও মানে মানে এরকম না যে না পারলে আমি কিছু বলবো, কিন্তু ট্রাই করো, আমার এটাই কথা, ট্রাইটা করতে হবে সবাইকে, ট্রাইটা না করলে অসুবিধা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গুড, ট্রাই করতে হবে। একটু অন্যরকম কোশ্চেন কিন্তু বলে দিয়েছি আমি, আমি যেগুলো আগে পড়াবো সেগুলো অন্যরকম টাইপ, বাকিগুলো তো তোমরা নিজেরাই করতে পারবে, তোমাদের করতে দিলে আমি তো তোমরা বাকিগুলো নিজেরাই করে ফেলবে, কিন্তু একটু অন্যরকম টাইপ শেখাবো। আচ্ছা আমি করছি যে 6 জন বা 5 জন করলে বা করেছো তারা একটু উত্তরটাও মেলাবে বা তারা আমার সঙ্গে একটু লজিকটাও মেলাবে যে তাদের লজিকটা ঠিক হয়েছে নাকি, আর যদি অন্য লজিক আসে সেটাও আমাকে জানাবে, সেটাও আমাকে জানাবে। চলো একটু করে দেখাই আমি, যারা পারোনি দেখো। আচ্ছা দেখো লেখা আছে রিকোয়েস্ট, দেখো লেখা আছে রিকোয়েস্ট, চলো আচ্ছা এটা কোড দিয়েছে দেখো S2R S2R 5 to T, এটা দিয়েছে তোমাকে, ফরম্যাটটা দিয়েছে এটা। আচ্ছা এই ফরম্যাটটা দেখতে গেলে আমি একটুখানি জিনিস দেখি যে স্যার দেখবো, আমাকে বের করতে দিয়েছে দেখো অ্যাসিড, আমাকে বের করতে দিয়েছে দেখো অ্যাসিড, তাহলে আমি একটুখানি ওই ফরম্যাটটা দেখলে একটু দেখতে পাবো যে স্যার লেটার দিয়ে শুধুমাত্র লেটার নেই, লেটারের সঙ্গে আমার কিন্তু নাম্বারও আছে, লেটার দিয়ে লেটার নেই শুধু স্যার নিচের গুলো, আমার কিন্তু কিছু নাম্বারও পুট করা আছে। তাহলে একটু করি, একটু ভালো করে দেখো, আমি যেগুলোকে একটু দাগ দিচ্ছি, আমি যেগুলো মাথায় টিক করছি, দেখো তো একটু ভালো করে, একটু ভালো করে দেখো, তাদের নিচে একটু ভালো করে তাকিয়ে দেখো, তাদের নিচে প্রত্যেকটার নিচে লেটার আছে, আর লেটার গুলোর মান দেখো একটু ভালো করে, +1 মেথড আছে, দেখে নাও RSQR, আচ্ছা ST, আর দেখো TU, বাবা কে বুঝলে না এইটুকু? তার মানে আমি লেটার গুলো যেগুলো টিক করেছি তার নিচে প্রত্যেকটা লেটার আছে। এইবার আমি বলতে পারি আমি যেগুলোকে টিক করেছি সেগুলো কনসোনেন্ট, বলতে পারি বাবা? বলো তো আমাকে, যেগুলো টিক করেছি সেগুলো কনসোনেন্ট লেটার বলতে পারি তো? আর যেগুলো টিক করিনি সেগুলো ভাওয়েল, হ্যাঁ কিনা উত্তর দাও, হ্যাঁ কিনা? তার মানে আমি দেখতে পাচ্ছি স্যার ভাওয়েলের নিচে আপনি নাম্বার বসিয়েছেন, তাহলে ভাওয়েলের নিচে যদি আপনি নাম্বার বসান তাহলে একটুখানি স্যার দেখুন তো, আমার ভাওয়েল তো মোট 5টা আছে, ভাওয়েল তো মোট 5টা, কি কি স্যার? এ ই আই ও ইউ। এবার যদি ভাওয়েল এই 5টার মধ্যে যদি আমি পজিশন ওয়াইজ বসাই তাহলে আমি এ এর মান তো 1 বলতে পারি, তো ই এর মান 2 বলতে পারি, আই এর মান 3 বলতে পারি, ও এর মান 4 আর ইউ এর মান 5। বাবা দেখো তো একটু, ই মানে 2 লেখা ছিল, একটু ভালো করে তাকিয়ে দেখো তো, ই মানে 2 লেখা মানে ই এর পজিশনটা ভাওয়েল অনুযায়ী কত নম্বরে সেটা বসানো আছে। বাবা ইউ এর মান 5 ছিল, দেখো তো একটু, আচ্ছা দেখো আবার ই এর মান 2 আছে, তাহলে তোমরা বলো আচ্ছা এখানে তো আমার কনসোনেন্ট এই দুটো, তার মানে কি হবে, এটা হবে নাকি দেখো তো একটু, তাই তো বাবা? আর এ মানে কত বসবো, এ মানে কত বসাবো, 1 বসাবো, আর আই মানে কত বসাবো বাবা? তাহলে দেখো তো 1 B 3 E আছে অপশনে,
আচ্ছা 1D3 Yes. এইবার A. আমাকে একটা এইবার আমাকে একটা কথা বলো, যে 6 জন করেছিলে তাদের কি প্রত্যেকের এই উত্তরটা এসেছে আর এই লজিকে হ্যাঁ এসেছে? হ্যাঁ স্যার। গুড Yes, sir. গুড গুড। আর বাকি যারা স্যার আরেকবারটি একবার বলুন। হ্যাঁ বলবো বলবো বলবো, কেন বলবো না। আরেকবার বলি, ভালো করে দেখো। রিকোয়েস্টের মধ্যে আমি যেগুলোকে টিক করেছি সেগুলোকে বলতে পারি কনসোনেন্ট লেটার। হ্যাঁ কি নাই উত্তর দেবে যারা বুঝবে, আরেকবার বললে বলার জন্য তারা আমাকে হ্যাঁ কি নাই উত্তর দেবে। বলতে পারি তো, যেগুলো টিক করেছি সেগুলো কনসোনেন্ট লেটার বলতে পারি তো বাবা? হ্যাঁ স্যার। কনসোনেন্ট লেটার গুলোকে সবকটা +1 মেথডে নিয়ে এসেছি। দেখো সবকটার নিচে দেখো +1 লেখা আছে, বোঝাতে পেরেছি এটুকু? আর হ্যাঁ। যেগুলোকে টিক করিনি সেগুলো ভাওয়েল বলতে পারি। ভাওয়েল ভাওয়েল আমার মোট 5খানা থাকে, এ ই আই ও ইউ। তাহলে 5টা ভাওয়েলের মধ্যে আমি যদি মান হিসাবে বসাই, এর মান 1 নম্বরে থাকবে, ই এর মান 2 নম্বরে থাকবে। দেখো সেইভাবে 3 4 5 লিখেছি। এবার দেখো তো রিকোয়েস্টের মধ্যে ই হচ্ছে ভাওয়েল, তাহলে ই হচ্ছে যদি ভাওয়েল হয়, ই এর নিচে কি 2 দিয়েছিল, মানে ডবল, মানে 2 নম্বর পজিশনে ইটা ছিল, তার জন্য দিল। আই এর মান কত ছিল বাবা? আই এর মান দেখো তো একটু, আই এর মান কত ছিল একটু, সরি আই এর মান তো নেই, ইউ এর মান রয়েছে। ইউ এর মান দেখো 5 লেখা ছিল, 5, তার জন্য 5 বসিয়ে দিয়েছে। বোঝাতে পারলাম আমি কি বললাম? স্যার হ্যাঁ। আচ্ছা তাহলে এইবার তোমাকে বের করতে দিয়েছি অ্যাসিড। অ্যাসিডের মধ্যে এটা হচ্ছে তোমার কনসোনেন্ট ফর্ম সি আর ডি, তার জন্য ওটা কি করে দিয়েছি আমি, যা করেছিলাম তাই +1 মেথড করে দিয়েছি। দেখো আমি সি আর ডি কে কি করেছি বাবা? +1, যেহেতু ওগুলো কনসোনেন্ট। আর ভাওয়েল থাকলে কি করব স্যার? পজিশন গুলো বসাবো। এর পজিশন কত আছে? উপরে দেখলাম স্যার 1 আছে। আর আই এর পজিশন কত আছে? 3 আছে। আনসার হচ্ছে 1D3E। এবার বলো না বুঝতে পারলে? এবার সবার যারা বুঝতে না পেরেছো আমাকে বললে, তাদের কি এবার ক্লিয়ার হয়েছে? একই না উত্তর দাও। হ্যাঁ স্যার। ওকে ওকে, বুঝতে পারলে? একটা অন্য রকমের কোশ্চেন, কিন্তু গতানুগতিক +1 -1 ওরকম কোশ্চেন না কিন্তু। নেক্সট অঙ্কে যেতে পারি আমরা? নেক্সট অঙ্কে যাই? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে ওকে। না বুঝতে পারলে ডাইরেক্ট মাইক অন আছে, মাইকের সামনে আসবে, স্যার বুঝিনি, পাতি কথা। না বুঝে কেউ চেপে থাকবে না, আমার এটাই একটাই তোমাদের উপর কথা, আর কিছু না। চলো আবার তোমাদের করতে দেবো। আচ্ছা ভালো করে বুঝবে। আচ্ছা করতে দেবো যেটা, সেটাকে বলা হচ্ছে, আচ্ছা 11 নম্বর কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 11টা করে দেখাও। আবার একই রকম করলে স্যার হয়ে গেছে, আর কিছু না। আর যদি না পারো আমি তো আছি, শুধু চেষ্টা করো, চেষ্টাটাই বড়, চেষ্টাটাই বড়। 11 নম্বর কোয়েশ্চেন করো, ট্রাই করো সবাই। প্রত্যেকে ট্রাই করবে, আমার কাছে ট্রাইটাই বড়। পারা না পারা তোমাদের দেখতে হবে না, আমি দেখবো, ভুল হলে আসবে, কোনো অসুবিধা স্যার নেই। আমারটা হ্যাঁ। লিংকটা কেটে গেছিল, কি বললেন একটু বলবেন? পাপড়ি আমি কিছু বলিনি, আমি বলেছি এই অঙ্কটা 11 নম্বর কোয়েশ্চেনটা করো পাপড়ি, বুঝতে পেরেছো? ও আচ্ছা স্যার, ঠিক ওটা আছে। করতে দিয়েছি, করো। হয়ে গেছে স্যার। অভিদুল খুব ভালো, আমি দেখবো, খুব ভালো, বাকিদের করতে দাও। গুড। একজনের হয়েছে, বাকি 54 জন আমি চাই। 54 না, তার মধ্যে আমি একজন আছি, আমি পারবো। স্যার হয়ে গেছে। গুড সুনীল, গুড।
সুনীত ক্লাস বলে হ্যাঁ, যাচ্ছে স্যার। তো? গুড। কৌশিক গুড। সুনীত কৌশিক ক্লাস বলে হ্যাঁ, যাচ্ছে স্যার। তো? ওকে ভাই। হ্যাঁ, স্যার। চল, চল। না বুঝলেই মাইকে, না বুঝলেই মাইকে সব বুঝিয়ে নি। অবিদুর ক্লাস বোঝা যাচ্ছে তো? অবিদুর? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাই ট্রাই করো, 1 মিনিট টাইম নাও, সবাই ট্রাই করো, তারপর আমি পড়াবো, তারপর আমি পড়াবো। হয়ে গেছে স্যার। প্রণীতার হয়ে গেছে বললে? হ্যাঁ স্যার। গুড। ক্লাস বলে যাচ্ছে প্রণীতা? হ্যাঁ স্যার। আগের দিন ছিল ক্লাসে? হ্যাঁ হ্যাঁ। গুড। হয়ে গেছে। ঠিক আছে ওয়েন্ডিকা। আচ্ছা ওয়েন্ডিকা ক্লাস বলে যাচ্ছে তো? হ্যাঁ একদম স্যার। ওকে বাবা, চলো চলো তাহলে দেখাই। 11 নম্বর কোয়েশ্চেনটা 5 জনের হয়েছে, তারা আমার সঙ্গে দেখো, লজিক দেখো মেলে নাকি বা আনসার মেলে নাকি। যদি মেলে তাহলে তো ঠিক আছে, না মিললে আমাকে কোয়েশ্চেন করবে, স্যার মেলেনি, আপনি একটু বোঝান, বা আমি তো বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো লেখা আছে রেড, দেখো লেখা আছে রেড। এর জন্য দেওয়া আছে 6720, 6720। আচ্ছা আমাকে বের করতে দিয়েছে দেখো গ্রিন, আমাকে বের করতে দিয়েছে গ্রিন। কেউ যদি ওই দুটো ই আছে, তার মানে যদি অপশন টেস্ট করতে যাও, আমি কিন্তু না করব, বারবার একটা কথা বলছি, অপশন টেস্ট হবে না আমার কাছে, অপশন টেস্টের জায়গা নেই, আমাকে টোটাল ডিটেইলস করে দেখাতে হবে, টোটাল ডিটেইলস করে দেখাতে হবে। আচ্ছা পরীক্ষা হলে অপশন টেস্ট করলে নান অফ দিস নেই, অবশ্যই আমি তোমাকে মানবো। যেমন আমি যেমন একটা অঙ্ক দেখালাম, এই অঙ্কটা, ওই অঙ্কটা দেখাচ্ছি, ধরো কথার কথা এই যে 2 নম্বর অঙ্কটা, পরীক্ষা হলে ধরো একটাই ভি আছে, তুমি ওই বি নম্বরটাই দিয়ে দিবে, আমি কিছু বলবো না, কিন্তু আমার ক্লাসে কিন্তু প্রত্যেককে করতে হবে, আমি কিন্তু এটাই মানে যখন আমি এখানে ক্লাস করাবো, পরীক্ষা হলে করো করো ঠিক আছে, নানান দিক থাকলে কিন্তু করবে না, নানান দিক থাকলে কিন্তু চেক করবে। আচ্ছা চলো শেখাই। আচ্ছা বাবা অ্যাকচুয়াল আর এর মান কত? অ্যাকচুয়াল আর এর মান আমি 18 বলতে পারি, 18 বলতে পারি তো ফ্রন্টে? আচ্ছা ই এর মান 5 বলতে পারি তো? আর ডি এর মান 4, বলো তো কারোর অসুবিধা আছে নাকি বুঝতে? আমি ফ্রন্টের মানগুলো লিখে ফেললাম, অসুবিধা আছে বুঝতে বাবা কারোর? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার হয়েছে তো? মানে আমি কি করলাম, আর এর মান 18, ই এর মান 5, ডি এর মান 4 লিখে নাও। এইবার একটু ভালো করে তাকাও, দেখো 18 সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে 20 লেখা যায়, 20। আচ্ছা 5 সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমি 7 লিখতে পারি, 7। আর যদি 4 সঙ্গে আমি 2 যোগ করি তাহলে আমি লিখতে পারি 6। তার মানে কি করেছে? কিচ্ছু না স্যার, যার যেটা প্লেস ভ্যালু তার সঙ্গে 2 অ্যাড করে কোনাকুনি বসিয়েছে, আর কিছু করেনি। মানে ফার্স্ট এরটা লাস্টে বসবে, সেকেন্ড এরটা সেকেন্ড লাস্টে বসবে, থার্ড এরটা ফার্স্টে চলে আসবে। এইটুকু কে বুঝতে পারলে না কোয়েশ্চেন করো, এইটুকু কে বুঝতে পারলে না কোয়েশ্চেন করো। সবার ক্লিয়ার? তাহলে তাহলে আমি যদি অঙ্কের রেসপেক্টে এখানে যাই, স্যার জি এর মান তো 7, আর এর মান 18, ই এর মান 5, ই এর মান 5, এন এর মান 14। তাহলে আমার কাজ কি স্যার? প্রথমে 2 যোগ করা, 2 যোগ করে কি করব স্যার? জিগজ্যাগে লিখবো। তাহলে 7 এর সঙ্গে 2 যোগ করে লাস্টে 9 হবে তো বাবা? আর মানে 18 তো, 18 মানে 2 যোগ করলে কত লিখবো বাবা? 20 তো। 5 মানে কত? 7 লিখবো, এই 5 মানে 7 লিখবো, 14 মানে কত লিখবো বাবা? 16 লিখবো। তাহলে আমি বলতে পারি 1677209 আছে অপশনে, 1677209 অপশন বি তে। বাবা কে বুঝতে পারলে না মাইকে এসে বলো, আমি আবার বোঝাবো। স্যার আরেকবার বলুন স্যার। আরেকবার বলি। আচ্ছা আমি বলেছি যার যেটা প্লেস ভ্যালু তার সঙ্গে 2 অ্যাড করে প্রথম থাকলে লাস্টে লিখছে, লাস্ট থাকলে প্রথমে লিখছে। কেমন? আর এর মান কত প্লেস ভ্যালু অনুযায়ী, যে বললে বুঝতে পারলে না সে মাইকে থাকো। আর এর মান কত বাবা? কত লিখেছি আমি আর এর মান উপরে? 18 সঙ্গে 2 যোগ করলে কত হয়? 20। 20টাকে আমি শেষে লিখেছি, দেখো তো একটু বাবা নিচে। হ্যাঁ স্যার। আচ্ছা তার মানে প্রথমটা শেষে লিখলাম তাই তো? তাহলে তুমি আমাকে বলো বাবা জি এর মান কত? 7 স্যার। 7। তাহলে 7 এর সঙ্গে 2 প্লাস করলে কত হবে?
9। দেখো তো লাস্টে লিখেছি নাকি নাই, হ্যাঁ বোঝাতে পেরেছি? এবার বাবা কি করলাম? স্যার জিগজ্যাগটা একটা অসুবিধা হচ্ছিল আচ্ছা জিগজ্যাগ মানে হচ্ছে দেখো এই যে আর এর জন্য 20 যে হয়েছে না, 18 এর সঙ্গে 20, এই যে আমি আরেকবার বলি, ধরো 18 লেখা আছে, আচ্ছা এখানে 5 লেখা আছে, এখানে 4 লেখা আছে, এবার দেওয়া আছে 6 7 20। তাহলে জিগজ্যাগ মানে কি? কোনাকুনি, এই যে এরকম, দেখো তো বাবা এবার বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এবার জিটা মানে প্রথমটা লাস্টে লিখেছি, বাকি কথা দেখো আমি সেখানেই দেখো তোমাকে এখানে জিগজ্যাগে লিখিয়েছি, মানে দাগগুলো দেখো তাহলেই বুঝবে। বোঝাতে পেরেছি বাবা? হ্যাঁ স্যার ঠিক আছে। কারোর কি 11 নিয়ে কোশ্চেন আছে? মাইকে আসো। কারোর 11 নিয়ে কোশ্চেন থাকলে মাইকে আসবে। দেখো ক্লাস আর এর যে ভ্যালুটা সেকেন্ড ঋণের হ্যাঁ সেটা কি এবার কন্টিনিউ বসা যাবে? আরে এটা আমি কন্টিনিউ বুঝলাম না বাবা, আরেকবার বলো। আমরা তো দুটো প্রেস ভ্যালু মানে প্রথমটা লাস্টে আর মিডিল মানে লাস্টেরটা প্রথমে, এটা এটা আমরা করব। হ্যাঁ হ্যাঁ, এই তার পরের গুলো না, রেডের মধ্যে কটা লেটার ছিল? রেডের মধ্যে কটা লেটার ছিল? তিনটে স্যার। তাই তো? তাহলে হ্যাঁ। আর এর মানটা আমি সবার লাস্টে লিখেছি তো? ইয়েস স্যার। আমি যেটা সেকেন্ডের মান সেটা কি সেকেন্ড লাস্টে লিখেছি? সেকেন্ডে কি কোনটা ছিল? ই ছিল না বাবা? ই ছিল না? ইয়েস ইয়েস স্যার। তাহলে আমি সেকেন্ডের মানটা আমি সেকেন্ড লাস্টে লিখেছি বলতে পারি? হ্যাঁ। আবার লাস্টেরটা আমি ফার্স্টে লিখেছি বলতে পারি? লাস্টে কি ছিল? ডি ছিল না? ডি ছিল স্যার। তাহলে ওটা বাবা ফার্স্টে হয়েছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। বোঝা গেছে বাবা? হ্যাঁ একদম ক্লিয়ার করে নেবে, ক্লিয়ার করে নেবে। দেখো দেখতে দেখতে 40 মিনিট ক্লাস হয়ে গেছে, কিন্তু 40 মিনিট ক্লাস ওভার হয়ে গেছে, তাই খুব সাবধান। আস্তে আস্তে সব শিখবো আমরা। ক্লাস কখন বেরিয়ে চলে যাবে তুমি বুঝতেও পারবে না। আমার ক্লাস 8:30 থেকে শুরু হয়েছে, দেখো 9:10 বাজে, 40 মিনিট ক্লাস অফ আমার ওভার হয়ে গেছে। 11 নম্বর কোয়েশ্চেন নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। আশা করি নেই, আশা করি নেই। ক্লিয়ার তো বাবা সবার? হ্যাঁ উত্তর দাও বাবা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আরেকটা করে দেখাতে হবে আমাকে, আরেকটু করে দেখাতে হবে। কোনো অপশন টেস্টের সিন জানি না কিন্তু আমি কিন্তু অপশন টেস্ট জানি না। আমি যদি যে অঙ্কটা দেবো সেই অঙ্কটা কেউ যদি অপশন টেস্টে বের করো তাহলে কিন্তু মুশকিল, তাহলে কিন্তু আমি অসুবিধা পড়বো। সেটা পরীক্ষা হলে হবে। 8 নম্বরের কোয়েশ্চেনটা করে দেখাও। অপশন টেস্ট করবে না, অপশন টেস্ট করবে না। 8 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8 করো, আবার ট্রাই করো সবাই। স্যার বলছি বাবা? আমাদের এই পিডিএফটা আপনি দিয়ে দেবেন তো গ্রুপে? তোমাদের পিডিএফ মানে যেটা আমি করাচ্ছি তো? হ্যাঁ স্যার, মানে এই অঙ্কগুলো মাঝে অনেকগুলো গ্যাপ রয়ে গেল তো সেই না জন্য না স্যার। না না বাবা, সব করাবো রূপসা। আচ্ছা স্যার ঠিক। আমি জাম্পিং করছি না রূপসা, আমি যে কটা দেখাচ্ছি সে কটা সব কটা দেবো। আরেকটা জিনিস তোমাদের আমি দিয়ে দেবো, বলছি আমি বলছি, সবাই শোনো ভালো করে। হ্যাঁ, এই যে পেজটার মধ্যে আমি যেটা করছি না, এই যে পেজটার মধ্যে টোটাল যে 18টা বা 15টা কোশ্চেন আমি করছি বাবা, সেই পেজটা টোটাল আমার লেখা শুদ্ধ উইথ পিডিএফ তোমাদের আমি গ্রুপে দিয়ে দেবো। বোঝাতে পারলাম কি বললাম? তাহলে অনেকের হয়তো একটা দেখবে লিখতে অসুবিধা হয়ে গেছে, ভুলে গেছো বা লিখতে পারোনি বা নেটওয়ার্কের সমস্যা, তাহলে তারা বুঝতে পেরে যাবে। বোঝাতে পারলাম কি আমি কি বললাম? আমি কি বোঝাতে? আচ্ছা। আর রূপসা আমি সবকটা কোশ্চেন করে দেবো, চিন্তা নেই, চিন্তা নেই বাবা। চলো করো করো, 8 নম্বর কোশ্চেন করো। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার, পেরেছি। তমাল কৌশিক অপশন টেস্ট করোনি তো? না স্যার। তমাল? না স্যার, এবারে অপশন টেস্ট করিনি। মানে আগের গুলো করছিলে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা ওই জন্য স্যার বলিনি কিছু। না বাবা একদম অপশন টেস্ট যাবে না, অপশন টেস্ট আমি শেখাবো টোটালটা। তুমি বাড়িতে করছো তো, প্র্যাকটিসটা করো। আচ্ছা, মৃদুলার হয়েছে, 3 জনের হয়েছে। প্রিয়াঙ্কা হয়েছে বাবা? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা স্যার আচ্ছা হয়েছে। আচ্ছা সুতপা গুড গুড গুড। পায়েল লিখেছো কিন্তু আমি বলেছি লিখবে না, অপশন লিখবে না। চলো সবাই করুক, একটু টাইম দাও, 30 সেকেন্ড টাইম দাও। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। তাদের হচ্ছে খুব ভালো, একটু অন্যদের টাইম দাও। হয়ে গেছে। একদম বাবা, একদম স্যার একদম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একদম। অনেকক্ষণ পরে অনেকের একসঙ্গে একটা অঙ্ক হলো,
বাকিদের 4-5টা হচ্ছিল, এবার প্রায় 10-12 জনের হয়েছে। বাকি 40 জন করো। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। ওকে ওকে, যাদের হচ্ছে খুব ভালো, যারা হচ্ছে না ট্রাই করো, আমি করাবো কিন্তু, ট্রাই করো। চলো আমরা একটু দেখাই 8 নম্বর অঙ্কটা। যারা পেরেছো লজিক দিয়ে, তারা আমার সঙ্গে মিলছে নাকি দেখো। অপশন টেস্ট করলে হবে না কিন্তু, বারবার বলে দিচ্ছি। হয়তো উত্তর মিলবে, আমি জানি উত্তর হয়তো তোমাদের ডি এরটা এসছে, উত্তর হয়তো তোমাদের ডি এরটা এসছে, কিন্তু অপশন টেস্ট করলে হবে না। ওই যে স্যার এখানে দেখুন স্যার, এই যে দুটো ই আছে মানে দুটো 2 আছে, এখানে ই মানে দুটো 2 আমি করে দিয়েছি, ওই জিনিস করতে হবে না কিন্তু, করাতে হবে, আমাকে বুঝতে হবে। একদম 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 ঠিক এসছে, ঠিক এসছে, ওটাই লজিক। দেখো যারা পারোনি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ডিয়ার, আমি তার জন্যই 11-র পর 8 নম্বর অঙ্কটা দিয়েছি, যাতে তোমরা পারো, যাতে তোমরা পারো। আচ্ছা হাই, আর এটা দেখো হিল। পুরনোরা যারা মানে অনেকদিন ধরে করছো মোটামুটি, তাদের তো পারার কথাই ছিল। আচ্ছা এর জন্য দেখো দেওয়া ছিল 1 2 2 1 5, এর জন্য দেওয়া আছে দেখো 5 6 4 5, এটা বের করতে হবে। আচ্ছা চলো, আচ্ছা আমি জানি প্লেস ভ্যালু মানে ডি মানে 4, ই মানে 5, ই মানে 5 আর 18, এটা জানি। একটু ভালো করে দেখাও, কিচ্ছু নেই বাবা, জাস্ট -3 মেথডে রয়েছে, জাস্ট -3 মেথডে। তার মানে আমি যদি বলি -3 না বাবা, আমি যদি বলি, একটু লেখাগুলো বেঁকে গেছে তার জন্য দেখে নাও একটু, আমি দাগ দিয়ে দিচ্ছি। 18 থেকে -3 করলে, আচ্ছা এটাও দেখো তাই, 8 9 7 8, আবার দেখো -3 মেথড, সবকটা -3, তাহলে এটা কত হবে 8 5 5 12। তার মানে এবার কি 8 থেকে -3 করলে কত হয় 5, তো 5 মানে কে বাবা, ই তো। ও এখানে সরি, এখানে তো নাম্বারিংই দেওয়া আছে, সরি 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 সরি, এখানে তো নাম্বারিংই দেওয়া আছে, তাহলে নাম্বারিং থাকলে নাম্বারিং করে দেবো আমরা। তার মানে এটা 2, এটা 2, এটা 9। বাবা কে বুঝতে পারলে না মাইকে এসে জিজ্ঞেস করো। আর যারা এই রুলসে করেছো প্রত্যেকে ঠিক আছে, যারা এই রুলসে করেছো প্রত্যেকে ঠিক আছে। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারোনি বলো। যারা বুঝতে পারোনি মাইকে এসে জিজ্ঞেস করো। সবার ক্লিয়ার হয়েছে বাবা? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা কেউ কি আছো ক্লিয়ার হয়নি, বা আরেকবার বোঝালে ভালো হয়? আশা করি নেই, এত বলার পর আশা করি নেই। এইবার আমি আমার থেকে একটা কোশ্চেন দিচ্ছি, সবাই করার চেষ্টা করো। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে CG equals to 22, CG equals to 22, তাহলে FP equals to question mark। CG যদি 22 হয়, if ধরে নাও, if CG equals to 22, then FP equals to question mark। CGL এর কোশ্চেন বলে দিলাম না, ওটা CGL টাইপের কোশ্চেন, একটু করতে হবে বাবা। আমি আনসার অপশন দিয়ে দিচ্ছি, দাঁড়াও। নিচেরটা হচ্ছে আনসার অপশন,
সিজি যদি 22 হয় তাহলে এফপি সমান সমান কত? নতুন টাইপের, কিন্তু আমি যখন দিচ্ছি বুঝতেই পারছো গতানুগতিক নিয়ম না, একটু অন্য টাইপের। করো, সবাই করো। বিসিএস মেন্সে এরকম অঙ্ক আসবে, বলে দিলাম। যাও, বিসিএস যারা দিচ্ছ বা দেবে তাদের মেন্সে এরকম কোশ্চেন আসবে, যাও বলে দিলাম। Sorry. বলো, কারোর কি কোনো আনসার আসছে? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? কারোর কি কোনো আনসার আসছে? না স্যার। দেখো আনসারটা যদি খুব সুন্দরভাবে দেখো, দেখো একটা লজিকে হতে পারে সি এর মান 3, জি এর মান 7, যোগ করে 10 প্লাস 1 ইনটু 2 করলে 22 হয়ে যাচ্ছে। স্যার এরকম করে 22 হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাবা আমি তো বলেছি কি বাবা, এটা একটু মেইন। আমি দেখো বাকিগুলো কিন্তু ছাপিয়েছি, আমি এটা আমার মাথা থেকে দিলাম, তার মানে একটু একটু অন্যরকম হাই লেভেলে। তাহলে এফ আর পি যদি হতো তাহলে কত হতো? তাহলে 96 বা 97 হলে আমার আনসার বেরিয়ে যেত। হ্যাঁ স্যার, তাই না? হচ্ছে না। তাই না? হ্যাঁ, তোমরা যেটা ভাববে সেটা আমি আগে ভেবে নিয়েছি, তার জন্যই তো আনসারটা চেঞ্জ করে দিয়েছি। চলো তাহলে দেখাই কেমন কোশ্চেন আসতে পারে, দেখো, ভয় পাবে না। হ্যাঁ বাবা বলো, বলো কি বললে? ভয় পাবে না, শুধু 96 নেই তো বাবা, নানা দিস তো নেই বাবা, অপশনও তো নেই, তার মানে তোমার লজিকটা ভুল হচ্ছে এখানে, ওই লজিকে এই অঙ্ক হবে না। আচ্ছা, অঙ্কটা দেখাই, এবার একটু ভালো করে লক্ষ্য করো। আমি মাঝে মাঝে কিন্তু এরকম দেখাবো, কারণ এগুলো কিন্তু কোনো জায়গায় পাবে না, এগুলো ট্রিকফুলি, এগুলো কোনো নেট বা কোনো বইতে পাবে না, নিয়মগুলো শুধু শিখে রাখো। এবার আমাকে বলছে, হ্যাঁ বাবা বলো বলো, 69 লজিক বলো। স্যার ওটা যেটা বললেন ওটা 22টা যদি উল্টে দিয়ে এখানে স্যার 96টা না উল্টে না দিলে তো ওটা না বাবা, না এরকম হয় না। না ও বুঝতে পেরেছি, তুমি 96 করছো আর উল্টে দিয়েছো, মানে 22 কে। না বাবা, না না না। আচ্ছা, দেখো করছি আমি, করার পর হয়তো বলবে স্যার এইরকম এত বড়। হ্যাঁ, আমি তোমাকে শেখাচ্ছি কোনটা, অঙ্কটা শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি টাইপটা, মাথায় রাখবে, টাইপটা শেখাচ্ছি। চলো শেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এখানে নিচে দাগ দিয়ে দিলাম, এই অঙ্কটা থেকে আলাদা করার জন্য নিচে দাগ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, তোমরা সি এর মান কত জানো বাবা? সি এর মান 3 জানো তো? আচ্ছা, আর জি এর মান কত জানো বাবা? 7 জানো, তাই তো? আমাকে দেওয়া ছিল কত? 22, তাই না বাবা? আচ্ছা, তাই তো। এইবার তোমরা একটু যারা পুরনো আছো বা নতুন যারা বই টই ঘাটো, দেখবে আমরা স্কোয়ার করলে সবকটা স্কোয়ার করি, কিউব করলে সবকটা কিউব করি, তাই না বাবা? এরকম করি না আমরা এখন? কিন্তু এখন নতুন নতুন বলেছি কি বিসিএস মেইনস বা সিজিএল এর উপর। আচ্ছা বাবা, 3 এর কিউব কত গো? 27। আর 7 এর স্কোয়ার কত গো বাবা?
49 আমি 49 আগে লিখলাম, তারপরে 3 এর কিউব লিখলাম 27, কত হয় বাবা? 22. কে বুঝতে পারলে না আমাকে মাইকে এসে জিজ্ঞেস করো। বলুন স্যার আবার বলি 3 এর কিউব কত? 3 এর কিউব 27, তাই তো? আর 7 এর স্কয়ার কত? 49। আমি কি করেছি, বড়টা থেকে ছোটটা মাইনাস করেছি। এইটুকু বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এইটুকু বোঝা গেছে তো? আচ্ছা তুমি আমাকে বলো, তোমরা বলো এফ এর মান কত? এফ এর মান 6 6, আর পি এর মান কত বলো? 16 তাহলে 16. প্রথমটা আমি কি করব? Cube. করব, পরেরটা Square. তাই তো? তাহলে 6 এর কিউব কি হবে? 6 এর কিউব কত হবে? 216. গুড, 216 বলেছিলাম আগের দিন, 1 থেকে 10 স্যার 216। আর এটা কত হবে? 256 বলতে পারি বাবা? দেখো তো মাইনাস করলে কত হয়? 40 স্যার। বলো কে বুঝলে না? বলো কে বুঝলে না? বলো। কিউবের একটা স্কয়ার কেমন বললাম? হ্যাঁ, এটাই তো নতুন জিনিস। দেখ আমি তোমাকে কি বললাম এক্ষুনি, যে তুমি যখন কিউবে করতে সবকটাই কিউব দেখতে, তাই না? বা স্কোয়ার করলে সবকটাই স্কোয়ার দেখছো। বুঝতে পেরেছি আমি কি বলছি বাবা? তাই তো? ঠিক না ভুল বললাম? কিন্তু নতুন যে টাইপ গুলো বা ট্রিক গুলো আসছে সেগুলো কিউব স্কোয়ার মিলিয়ে আসছে। বুঝতে পেরেছি বাবা? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে অঙ্ক শেখাচ্ছি না, আমি কিন্তু তোমাকে ট্রিক বা টাইপ শেখাচ্ছি। তাহলে তোমার মাথায় যখন গতানুগতিক নিয়মে আসবে না, তখন কিন্তু এগুলো ভাবতে হবে। না বুঝতে পারলে, যে বুঝলে না সে আমাকে কোশ্চেন করো, যে বুঝতে পারলে না আমাকে কোশ্চেন করো। আশা করি বুঝতে পেরেছো। বলো, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। বলো, সবার ঠিক আছে তো বাবা? সবার ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম কিন্তু অঙ্ক দেবে। ওই এখন কিন্তু ওই গতানুগতিক ওই +1 -1 ওইসব দিচ্ছে না বাবা। মাথায় রেখো কিন্তু, মাথায় রেখো কিন্তু যেটা বলছি, ঠিক আছে? চলো নেক্সট যাই। আবার একটু বোর্ডের অঙ্কগুলো করি, তারপর আবার নিজের মতো একটা অঙ্ক দেবো। হ্যাঁ, আচ্ছা চলো তোমরা করবে, এবার তোমরা করবে। হ্যাঁ, আমি তো করলাম। আচ্ছা 4 করে দেখাও, 4 কোয়েশ্চেন নাম্বার 4 করে দেখাও। শুধু বলবে হয়ে গেছে। এখানে যেন 54 জনই বলে স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। গুড, হয়ে যাবার তো কথা। সহজগুলোই তো আমি আগে তো প্রবলেম গুলো শিখিয়ে দিলাম, সহজগুলো তো আমি লাস্টে করানোর জন্য রেখে দিয়েছি। স্যার কমপ্লিট হয়ে গেছে। স্যার হয়ে গেছে। হ্যাঁ একদম একদম 4টা। গুড, সবাই সবাই প্রত্যেকে আমার জন্য বসে থাকবে ঠিকই, কিন্তু যতক্ষণ নিজে হয়ে গেছে। একদম 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 একদম। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। একদম, বাহ, এই রেসপন্সটুকুই আমার দরকার। কি আছে, ক্লাস নিতে শুরু করলে 1 ঘন্টা হয়ে যাবে, কখন বুঝতেই পারবে না। হয়ে গেছে, দেখো প্রায় হয়ে আসলো 55 স্যার হয়ে গেছে। গুড গুড গুড। স্যার হয়ে গেছে। চলো চলো তাহলে দেখাই। সবারই মোটামুটি এবার হয়েছে। তাহলে আমাকে একটু বলতে হবে উত্তর কোনটা এসছে, কোন অপশনটা এসছে? সি। সি। সি একটা সি। কি মানে চেন্নাই? সি। চেন্নাই। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সবার কি যারা করেছো তাদের কি প্রত্যেকেরই এটা উত্তর এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এমন কি কেউ আছো? স্যার আমার বিটা হচ্ছে। আমি দেখবো বাবা। আমি বললাম এটা মানে এইটা না যে সি উত্তর হবে। চলো আমি দেখবো চলো। আচ্ছা, অনেকের বলছে, একজন বললো বি উত্তর এসছে। চলো দেখি একটু, চলো দেখে নিই একটু আমরা। আচ্ছা দেখো, যারা পারোনি তাদের একটু দেখি।
আচ্ছা আগে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা উত্তর। আমি বলছি না কিন্তু সি উত্তর হবে, হ্যাঁ আমি বলছি না, মানে ম্যাক্সিমাম সি এসছে, আমি সেটাই বললাম। আচ্ছা ট্রুথ আছে, তার নিচে দেখো লেখা আছে এস ইউ কিউ এস। যারা পারোনি তাদের এটা পারা উচিত ছিল, আমি আশাহত হলাম যারা পারোনি, এটা পারা উচিত ছিল। এটা দেওয়া আছে, বের করতে দিয়েছে দেখো ফলস। আচ্ছা একটু ভালো করে তাকিয়ে দেখো, এখানে 5টা লেটার দেওয়া আছে টোটাল, উপরেরটায় 5টা লেটার দেওয়া আছে, কিন্তু নিচেরটা দেখো 10টা লেটার দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি স্যার 1:2 মেথডে করা আছে। 1:2 মানে হচ্ছে একটার জন্য দুটো দুটো করে ধরতেই তো পারি আমি স্যার, কেননা আমাকে তো 1:2 মেথডে দেওয়া আছে। কেমন দেখো, টি এর সঙ্গে যদি এস এর রিলেশন আনি তাহলে আমি বলতে পারি এটা -1 আছে, আর টি এর সঙ্গে যদি ইউ আনি তাহলে আমি বলতে পারি এটা +1 আছে। বাবা বলো তো, যারা বুঝতে পারোনি বা পারোনি তারা বুঝতে পারলে নাকি? যারা পারোনি তারা বুঝতে পারলে কি এই কোশ্চেনটা, এই আমি যেটা করালাম সেটা কি বুঝতে পারলে? একই নয় উত্তর দিও। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। যারা বুঝতে পারোনি, যারা পেরেছে তারা ঠিক আছে, যারা পারোনি তারা কি সবাই ক্লিয়ার তো? আচ্ছা এরপরেটা দেখো, আর এর সঙ্গে কিউ, তাহলে আমি বলতে পারি তো স্যার -1, আর আর এর সঙ্গে এস আছে স্যার +1। তার মানে প্রত্যেকটাই আমি দেখতে পাচ্ছি যে ইউ এর সঙ্গে দেখো সেই টি -1 +1, টি এর সঙ্গে এস -1 +1, তার মানে প্রত্যেকটার সঙ্গেই আমার -1 আর +1 মেথডে আসছে। তার মানে এফ এর আগেরটা কি হবে? ই বলতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, এর আগেরটা কি বাবা? জেড আচ্ছা এল এর আগেরটা কি? কে কে আচ্ছা এস এর আগেরটা কি? আর 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 ই এর আগেরটা কি বাবা? দেখো তো এই অপশনটা কার মধ্যে রয়েছে? ই যে বাবা, বি অপশনটা তার হবে না, যে আমাকে বি বললে তার তো বি স্যার অপশনটা হবে ওটা না। আমি ঠিকই করেছিলাম স্যার, ওই মানে আমার অপশনটা দেখতে একটু ভুল হয়েছিল। গেল শেষ, মানে -1.33 হয়ে গেল, চাকরিটা আস্তে করে পায়রার মধ্যে উড়ে চলে গেল। সাবধান, পড়া জিনিস যদি ভুল করে আসো তাহলে এর থেকে আমার কষ্টকর কিছু নেই। সবাই কি বুঝতে পেরেছো কি পারোনি বলো? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ, স্যার। সবার ক্লিয়ার? আমি তাহলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ স্যার। চল চল, তোমরাই যাবে, আমি যাবো না, তোমরা যাবে। 5 নম্বর অঙ্কটা করে দেখো, 5, এই যে 5। ওকে, হ্যাঁ হবে না, ইজি অঙ্ক। হয়েছে স্যার। হ্যাঁ বাবা, গুড। স্যার। হুম, হ্যাঁ স্যার হয়েছে। হয়ে গেছে স্যার। ওকে ওকে, হয়ে গেছে, হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার। একদম বাবা। হয়ে গেছে স্যার। স্যার, গুড গুড। বলছি কি 5-এরটা করতে দিয়েছেন স্যার? আমি হ্যাঁ। আসলে লেট হয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা করতে দিয়েছি তাড়াতাড়ি। হয়ে গেছে স্যার। গুড বাবা। আচ্ছা সবার কি উত্তর এলপি এসছে, মানে দিল্লি অপশন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যারা করেছো প্রত্যেকের কি এলপি এসছে উত্তর? এলপি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে করেছো বাট এলপি আসেনি এরকম কি কেউ আছো? করেছো বাট এলপি আসেনি এরকম কি কেউ আছো? আচ্ছা নেই, তার মানে ঠিক আছে। কি আছে দেখি একটু অঙ্কটা।
বলেছিলাম ফ্রন্ট ব্যাক ভালো করে মুখস্থ করতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে, বলে দিয়েছিলাম আগের দিন। কাম এট ওয়ান, এটা লেখা আছে। এর জন্য কোড দেওয়া আছে, দেখো একটু ভালো করে, এক্স এল এন ডি জেড জি এল এম এক্স, এটা দেওয়া আছে তো? এটা দেওয়া আছে। আমাকে বের করতে দিচ্ছে ওকে কি হবে, ওকে। একটু ভালো করে তাকালেই আমি একটা জিনিসই দেখতে পেয়ে যাচ্ছি, একটু ভালো করে তাকাও, আর আমাকে দেখতেই হবে না কিছু। এর নিচে জেড আছে, এর নিচে জেড থাকা মানে আমি বলতে পারি ফ্রন্ট আর ব্যাক মিলিয়ে আছে, তাই তো? তাই তো? সি এর নিচে এক্স আছে, আগের দিন ব্যাকের সূত্র দিয়েছিলাম না, সি এর মান তো 3, স্যার 27 থেকে 3 মাইনাস করলে 24 হয় না বাবা? এই যে 24, বোঝাতে পারলাম হ্যাঁ কি না? ঠিক আছে তো সবার? কেউ কি আছো যে বুঝতে পারোনি? তাহলে ও মানে কি? ও মানে এল আছে, ও মানে এল হবে, কেন ও এর মান তো স্যার কত? 15, 27 থেকে 15 মাইনাস করলে স্যার সেই 12 হয়। আর কে মানে কত? কে মানে তো 11, 27 থেকে 11 মাইনাস করলে কত হয়? 16 হয় স্যার। 16 কার মান? পি এর মান। মানে কি আছে, এগুলো সবকটাই কিন্তু ফ্রন্ট আর ব্যাকের সূত্র, মানে ফ্রন্টের ভ্যালুটা ব্যাকের ভ্যালুতে বসানো আছে। দেখো অপশন দিল্লিতে দেওয়া ছিল, না বুঝতে পারলে মাইকে এসে জিজ্ঞেস করো। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সবাই, আমি নেক্সট অঙ্কে যাব, নেক্সট অঙ্কে যাচ্ছি, সবাইকে বলে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি কিন্তু, হ্যাঁ চলো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, নেক্সট অঙ্কে যেতে গিয়ে আমি একদম একদম নিচে চলে গেলাম, একদম নিচে গিয়ে একটু ভালো করে দেখাও, এই অঙ্কটায় চলে আসলাম, এই 14 থেকে 18 নাম্বার কোশ্চেনটা করে আসলাম। ভালো করে বুঝবে, আগে কপি করবে না, আগে দেখো, আমি এই শীটটা তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। তাই ভালো করে বোঝো, হাতে খাতায় কপি না করলেও চলবে, এটা তোমাদের বাড়িতে চলে যাবে, ফোনে গ্রুপে পাঠিয়ে দেবো আমি, চিন্তা নেই। আচ্ছা লেখা আছে, ভালো করে বুঝবে, হ্যাঁ। ব্যাংক, আমি লিখছি সবাই দেখবে, ব্যাংক, আমি পুরো লিখছি না, আমি এটা শর্টে লিখবো, হ্যাঁ। ব্যাংক আর ডিজিটাল টুডে, ব্যাংক আর ডিজিটাল, ডিআইজিআই লিখলাম, আর লিখলাম না, ডিজিটাল টুডে, এটা লেখা আছে। একটু ভালো করে দেখো, এর জন্য দেখো লেখা আছে, এগুলোকে চাইনিজ কোড বলা হয়, চাইনিজ কোড, জিলি কি টি, আচ্ছা জিলি কি আর টি লেখা আছে বাবা এটা। আচ্ছা, এরপরে একটা কি লেখা আছে? লেখা আছে মানি ট্রান্সফার থ্রু ব্যাংক, লেখা আছে মানি ট্রান্সফার, ট্রান্স লিখে রাখলাম, হ্যাঁ, থ্রু ব্যাংক, মানে এটারও একটা কোড দিয়েছে। এটার কোডটা কি দিয়েছে একটু ভালো করে দেখো, বলছে এটার কোডটা দিয়েছে ডি কি সি, দেখো ডি কি সি আর সি মানে এফআই। আচ্ছা, এরপরে দেখো দিয়েছে ডিজিটাল মানি ইজি টুডে, ডিজিটাল মানি ইজি টুডে। আমি এত লিখছি, তার মানে নতুনরা বা পুরনোরা ভালো করে দেখবে, কিন্তু এতটা লেখার তো আমার কথা না, আমি তাও লিখছি, কিন্তু তার জন্য বোঝানোর জন্য কিন্তু লিখছি, ভালো করে বুঝবে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। আর যদি লেখা এরকম দেয় পরীক্ষায়, মনে রাখবে 5 নাম্বার বা 3 নাম্বার দিয়ে দেবে, এরকম বড় করে দেয়। আর দিচ্ছে টুডে we have live, এর কোড দিয়েছে দেখো জি জি ভিজি, এটা দেওয়া আছে, তোমরা বুঝতেই পারছো এটা লিখেছি আমি। আচ্ছা, এবার যদি তোমাকে আমি হাত করে বলে দিই বাবা ব্যাংকের কোড কি গো, কেউ যদি বলো স্যার ব্যাংক তো প্রথমে আছে, তার মানে জি প্রথমে আছে, তাহলে ব্যাংকের কোড জি হয়ে গেল, কেটে জিরো বসিয়ে দেবে, হ্যাঁ বাবা। কি হবে? হ্যাঁ আমি জানি বাবা, জানো, হ্যাঁ, তার মানে যারা জানো না বা যারা জানো তারা ঠিকই আছে, যারা জানো না তারা ভালো করে শুনে নিও। তাহলে আমি যদি বলি যে পজিশন দেখে কোন রকম ফরম্যাট হয় না কিন্তু বাবা, পজিশন দেখে মানে এটা ফার্স্টে আছে মানে ওটা ফার্স্টে আছে মানে কোড হয়ে গেল না, কিন্তু সেরকম হবে না।
তাহলে একটু ভালো করে তাকিয়ে দেখো, আমি মোট 4টে লাইন লিখেছি, ওদের মধ্যে কমন ধরতে হবে, ওদের মধ্যে কমন ফ্র্যাকশন এনে আমাকে শর্ট আউট করতে হবে। আচ্ছা, ব্যাংক আর ডিজিটাল টুডে, আর 2 নম্বর লাইনে লেখা আছে মানি ট্রান্সফার থ্রু ব্যাংক। বাবা কিছু কমন আছে দুটোর মধ্যে? ব্যাংকটা স্যার, ব্যাংকটা কমন স্যার, এই যে ব্যাংকটা কমন, তার মানে ব্যাংক যদি কমন হয়, একটু ভালো করে দেখো এদিকে যে লেটার গুলো দেওয়া আছে তাদের মধ্যে কিছু একটা কমন আছে, দেখো কি কমন, কি, তাই না? এটা কমন না বাবা? তার মানে আমি এই দুটো কাটতে পারি। স্যার কেন কাটলেন? যেহেতু ব্যাংকের কোড কি হয়ে গেল, না বুঝতে পারলে জিজ্ঞেস করো, আবার লাস্টে গিয়ে এখানে জিজ্ঞেস করো না, কিন্তু এখনই না বুঝতে পারলে জিজ্ঞেস করো। হ্যাঁ স্যার বলুন আর একবার। আমি বললাম 1 আর 2 নম্বর লাইনের মধ্যে কি কমন আছে? ব্যাংক। আর ওখানে ওয়ার্ডে কি কমন আছে ওই লেটার গুলোতে, মানে চাইনিজ ওয়ার্ড গুলোতে? কি? তারপরে কি এর জন্য ব্যাংক হয়ে গেল, বুঝতে পেরেছি বাবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে আর কিছু কমন আছে? না স্যার। নেই। তার মানে এবার আমি 2 নম্বরকে ছেড়ে দিয়ে 1 আর 3 দেখবো, 1 নম্বর লাইন আর 3 নম্বর লাইন দেখবো। একটু ভালো করে তাকিয়ে দেখো। আর ডিজিটাল টুডে, ডিজিটাল মানে ইজি টুডে, তার মানে এখানে দুটো কমন আছে, দেখো ডিজিটাল আর টুডে। দাঁড়াও, হোল্ড, সাউন্ড দিও না তো। আচ্ছা, এটা ডিজিটাল, এটা টুডে, দেখো এই দুটো জিনিস কমন আছে। দ্যাট মিন্স এখানেও তো দুটো জিনিস কমন থাকার কথা, জেডাই এলআই টিআই। এখানে দেখো জেড, তার মানে জেডাইও কমন এখানে, টিআইও কমন স্যার, আবার জেডাইও কমন এখানে, টিআইও কমন এখানে স্যার, তাই তো বাবা? কে বুঝলে না এইটুকু কথা? এইটুকু আমি কিন্তু কার জন্য কি কমন বলতে পারছি না, আমি বললাম স্যার ওই দুটোর জন্য এই দুটো কমন। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি বাবা, একটুখানি ভালো করে তাকিয়ে দেখো তো, লিখতে পারি বাবা? বলো, কে বুঝতে পারলে না বলো তো? এই লাইনটা লিখলাম, কে বুঝতে পারলে না বলো? হ্যাঁ স্যার বলুন আর একবার, ওটা কেন লিখি? ডিজিটাল টুডের জন্য কি কি বেরিয়ে গেছে কমন? জেডআই আর টিআই। তাহলে কে বাকি আছে বলো, কে বাকি আছে ওই লাইনে? এলআই পড়ে থাকে, এলআই এদিকে ওয়ার্ডের মধ্যে কে বাকি আছে? আর তাহলে আর এর জন্য এই লাইনটা লিখে দিয়েছি আমি, এবার বোঝা গেল? স্যার এলআইটা তো কেটে গেছে স্যার। কেটে গেছে, কেন কেটেছি? আমি তাই আর এর উপরে লিখেছি বলে কেটেছি। এই লাইনটা কাটলাম কেন? আর এর উপর লিখেছি বলে তো। কেআইটা কাটলাম কেন? কেআইটা কেন কেটেছি? ওটা স্যার ব্যাংকের সঙ্গে এদিকে কমন ছিল তাই। হ্যাঁ, তাহলে আর কমন না, তোমার 4টে জিনিস ছিল, 3টে বেরিয়ে গেছে, আর একটা যেটা বাকি থাকবে সেটাই তো বেরোবে। কি বলছি বুঝতে পেরেছো? তোমাকে বললাম আমি একটা লজেন্স দিয়েছি, একটা আইসক্রিম দিয়েছি, তুমি আইসক্রিমটা ফেলে দিয়েছো, তোমার হাতে কি বাকি আছে? তোমার হাতে কি আছে এখন? লজেন্সটা। সেটাই তো বললাম, এখানে 4টের মধ্যে এলআই ছাড়া সবকিছু হয়ে গেছে, তাই জন্য আর বাকি ছিল এলআইটা আরের জন্য হয়ে গেল। এইবার কথা হচ্ছে স্যার, ডিজিটালের জন্য জেডাই হবে না টুডের জন্য জেডাই হবে, কোনটা? একটু নিচের লাইনে দেখো, একদম নিচের লাইনে দেখো, এর জন্য জেডাই। হ্যাঁ একটু নিচের লাইনে দেখো, নিচের লাইনে দেখো টুডে আছে, এখানে টুডে। 4 নম্বর লাইনে তাকিয়ে দেখো, এখানে ডিজিটাল বলে কিছু নেই। তাহলে এখানে যদি টুডে থাকে, তার মানে দেখো তো এখানে কি ওয়ার্ডটা রয়েছে, একটু চাইনিজ ওয়ার্ডটা কি আছে একটু দেখে বলো তো বাবা। জেডাই আছে। জেডাই, তার মানে আমি টুডের জন্য লিখতে পারি বাবা, এটা লিখতে পারি তো? পারি তো? তাহলে ডিজিটালের জন্য কি লিখবো? তাহলে ডিজিটালের জন্য এই তো টিআই বসে যাবে। একদম একদম বাবা। তাহলে প্রথম লাইনটার আমার সবকিছু কমপ্লিট হলো, তাহলে সেকেন্ড লাইনটা না, আমি থার্ড লাইনটাও দেখো কাটতে পারি তো, ডিজিটাল টুডে, তার মানে জেডাই টিআই কাটলাম, এখানে টুডে কাটলাম, এখানে কি কাটলাম? জেডাই কাটলাম। বাবা এই অবধি সবার ক্লিয়ার তো বাবা? এই অবধি সবার ক্লিয়ার তো? আমি এখন হ্যাঁ আমি কিন্তু অঙ্ক 4 নম্বর লাইনটার সাথে রিলেশনটা একবার একটু বোঝাবেন? তুমি 1 নম্বর আর 4 নম্বরের মধ্যে কি কমন আছে বাবা? 1 নম্বর আর 4 নম্বরের মধ্যে টুডে। তাহলে টুডের জন্য কি কোড কমন আছে বাবা? জেডাই। দেখো তো এবার টুডের উপরে কি লিখেছি আমি?
আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি? হ্যাঁ ব্যাস এইটুকুই বলেছি। আচ্ছা, আচ্ছা এইবার কথা হচ্ছে, এবার 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে দেখো, মানি ট্রান্সফার থ্রু মানি ইজি, আমি বলতে পারি মানি কমন আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মানি এসআই। মানির জন্য গুড, মানি এসআই হয়ে গেল, একদম পারফেক্ট। তাহলে মানি হচ্ছে এসআই হয়ে গেল। তাহলে এবার আমাকে একটা কথা বলো, তাহলে আমি মানিটা কেটে দিলাম, এখানে কেটে দিলাম, আচ্ছা এখানেও মানি কেটে দিলাম, আবার এসআই এ কেটে দিলাম, তাই তো? আচ্ছা তোমরা আমাকে বলো তাহলে ইজির জন্য কি পড়ে আছে? স্যার বিআই। স্যার বিআই। গুড 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 গুড, একদম পারফেক্ট, একদম পারফেক্ট, কেটে দিলাম। তার মানে 1 নম্বর আর 3 নম্বর লাইনটা আমার টোটালটা কেটে গেছে। এইবার 2 নম্বর আর 4 নম্বরের মধ্যে কিছু কি কমন আছে বাবা? দেখো তো, ট্রান্সফার থ্রু উই হ্যাভ লিভ, কিছু কমন আছে? না তাহলে আমি ট্রান্সফারের জন্য কোন কোডটা বলতে পারি? ট্রান্সফার যদি হয় তাহলে প্রথমে ডিআই পড়ে আছে, ডিআইটাই নেব। কোনোদিনই না। কোথায় ডিআই পড়ে আছে? বলেছিলাম না পজিশন দিয়ে হয় না। তাহলে ট্রান্সফারের DI জন্য বা আমি FI ডিআইও হতে পারে, আবার FI এফআইও হতে পারে। আবার থ্রু এর জন্য আমি বলতে পারি স্যার এফআইও হতে পারে, আবার ডিআইও হতে DI ও পারে। হতে মানে আমি কার জন্য কি সেটা 100% বলতে পারি না। বলতে পারি ক্যান নট বি ডিটারমাইন্ড? না স্যার। হ্যাঁ স্যার। বলতে হ্যাঁ, পারি আইদার অর, আইদার ডিআই অর এফআই, বলতে পারি তো? হ্যাঁ স্যার। বলতে পারি কান্ট সে, পারি তো বলতে? ডাইরেক্ট কান্ট সে মানে কি ঠিকঠাক বলা যাচ্ছে না, বোঝা গেল বাবা? Yes. তাহলে আমি এই লাইনগুলো কেটে দিলাম। এইবার তোমরা দেখো নিচের 4 নম্বর লাইনে 3টে পড়ে আছে, তোমরা আমাকে বলো উই এর কোড কি হবে? উই এর কোড স্যার তিনটা স্যার এগুলো ডিটারমাইন করা যাবে না। একটা যে কোনো একদম, জিআইও হতে পারে, এক্সআইও হতে পারে, ভিআইও হতে পারে। সবার ক্লিয়ার হয়েছে? একই না উত্তর দাও। হ্যাঁ স্যার। আমার কথা এত ভেঙে ভেঙে বললাম না, এরপর না হলে তো মুশকিল। ঠিক আছে, এবার স্যার। আমি, হ্যাঁ বাবা, কোয়েশ্চেন আনসারে যাই। এবার আমি কোয়েশ্চেন আনসারে যাচ্ছি, ভালো করে বুঝবে। হ্যাঁ, আমাকে ফার্স্টে কোয়েশ্চেন দিয়েছে ইজি ফর ট্রান্সফার, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এটা দেওয়া আছে তাই তো বাবা? এবার তোমরা আমাকে বলো, আচ্ছা স্যার আপনি ইজির কোড আপনি 100% পেয়ে গেছেন বিআই, দেখো পেয়ে গেছি না বাবা? এই যে আচ্ছা আচ্ছা বাবা, ফরের কোড কি কিছু পেয়েছো? ফরের কোড, ফর বলে কিছু আছে? ফর বলে কিছু না। আছে? না না স্যার। নেই। আর ট্রান্সফারের কোড স্যার আপনি পেয়েছেন, দেখুন একটু ভালো করে, কিন্তু ডাইরেক্ট পাননি, আপনি পেয়েছেন স্যার ডিআই অথবা আর এফআই। এইটুকু আমি বোঝাতে পারলাম? এইটুকু আমি বোঝাতে পারলাম? হ্যাঁ কি না উত্তর দাও। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এই দে নান অফ দিস বলছো, ভুলভাল বলবে না। নান অফ দিস কখন হয় জানো? যখন তোমার উত্তর আসে সেটা অপশনে না থাকে তখন হয় নান অফ দিস। ওই বললাম না, মাথায় গেঁথে নিয়েছো না, অপশন টেস্ট মেরে দেবো ফট করে, ওসব করবে না কিন্তু, বারবার ভুল করো না, একই কথা বলে যাচ্ছি। আমি এত গলা চিৎকার করে পড়াচ্ছি নান অফ দিসের জন্য না, এত সহজ হলে তো আমি বলেই দিতাম নান অফ দিস হবে। অত সহজ না বাবা, যা শিখে এসছো অনেক কিছু শেখা বাকি আছে। চলো, ইজি ফর ট্রান্সফার আছে, ইজি ফর ট্রান্সফার। এবার দেখো ইজির কোড বাই এসছে আর ট্রান্সফারের কোড ডিআই অথবা এফআই এসছে। এইবার আমি বলতে পারি বাবা ফর মানে হচ্ছে স্যার নতুন ওয়ার্ড, বলতে পারি তো? হ্যাঁ স্যার তার মানে তোমাকে এই 4টে অপশনের মধ্যে ভালো করে বুঝবে, এই 4টে অপশনের মধ্যে এমন একটা অপশন বাছতে হবে যাতে এর জন্য একটা নতুন ওয়ার্ডের জন্য নতুন কোড আসে। 1 নম্বর যাই, 1 নম্বরে চলে যাই, আমরা 1 নম্বরে চলে যাই। দেখো তো হ্যাঁ হ্যাঁ বি হবে কি? দেখছি বাবা, দেখছি, বি হতে পারে, দেখছি বাবা, দেখি আমরা দেখি। আচ্ছা প্রথমে দেখো এফআই আছে, এফআই তো আমি পেয়ে গেছি আগে তাই না? আচ্ছা তারপরে দেখো বিআই আছে, পেয়েছি বিআই, আবার জেডআই আছে। তাহলে আমি বলতে পারি এই অপশনটা হবে না? বলো, বুঝতে পারলে বাবা? হ্যাঁ স্যার। ফরের জন্য তো নতুন আসবে, ফরের জন্য তো নতুন আসবে তাই না বাবা? আচ্ছা একটু দেখো তো নতুন ওয়ার্ড কোনটা হতে পারে? এটা হতে পারে, আর কোনটা হতে পারে? এটা হতে পারে, বি হতে পারে। বম্বে আর চেন্নাই হতে পারে তো বাবা? হ্যাঁ হ্যাঁ। বম্বে আর চেন্নাই। এইবার ভালো করে বোঝো, এবার ভালো করে শোনো। আচ্ছা এফআই এলআই এক্সআই, দেখো এখানে সবকটাই আছে মনে হয়, এফআই এলআই, তার মানে এই অপশনটা তো হবে না। বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ স্যার।
তাহলে এইটার মধ্যে এবার ভালো করে বলবো, দেখো ইজির জন্য বিআই আছে, দেখো দুটোতেই বিআই আছে অপশানে, ঠিক আছে স্যার। ফরের জন্য আপনি নতুন কোনটা নিচ্ছেন আমাকে একটু বোঝাও তো, কোনটা নিচ্ছ নতুন? স্যার জেআই। জেআই নতুন নিচ্ছ, জেআই বলে কিছু নেই তাই তো, ভালো করে বুঝবে, আমি কিন্তু লিখছি এমনি না। আচ্ছা তাহলে তুমি ট্রান্সফারের জন্য কি ধরছো? ডিআই, তাই তো? হ্যাঁ স্যার ডিআই। আচ্ছা এবার সি অপশন দেখলে কি হতো? টিআই আর ইউআই, ভালো করে বুঝবে, আমি টিআই আর ইউআই তো দুটোই তো নতুন ওয়ার্ড, তাই না বাবা? না সরি, ইউআইটা নতুন, TI তো ডিজিটাল। হ্যাঁ হ্যাঁ TI টা হচ্ছে ডিজিটালের জন্য। হ্যাঁ ইউআইটা দেখো আছে, কিন্তু টিআই তো ডিজিটালের জন্য চলে এসেছিল, তাই না? তাহলে আমি সি অপশনটা কি করে বলতে পারি? বুঝতে পেরেছি বাবা আমি কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে এইবার আমি বলতে পারি স্যার নয় বম্বে হবে নয় নানাদ্বীপ হবে, তাই তো? তাই তো? এইবার কথা হচ্ছে নানাদ্বীপ তখনই হয়, মনে রাখবে, যখন উত্তর আসছে সেটা অপশানে নেই তখন নানাদ্বীপ। তোমার কি উত্তর এসছে সেটা অপশানে নেই, আছে কোনো অপশানে? না স্যার অলরেডি তো চলে এসেছে। অলরেডি তো বিতে এসে গেছে, বুঝতে পারছো? তাহলে আমি নানাদ্বীপ করবো কেন? অনেক কঠিন বাবা, অনেক খেলা বাকি। বোঝাতে পারলাম আমি কি বললাম? বোঝাতে পারলাম কি? হ্যাঁ কি না বলো? আচ্ছা এবার যদি এখানে নানাদ্বীপ না থেকে কানসে থাকতো, তুমি কি কোনটা উত্তর মারতে? অপশন বি উত্তর মারতাম। আচ্ছা এখানে যদি এরকম থাকতো, লেখা থাকতো এরকম কান তে, তখন তুমি কোনটা উত্তর মারতে বাবা? বলো তো আমাকে একটু। না, তখন উত্তর মারতে Cannot say. তার কারণ হচ্ছে ট্রান্সফারের কোড কিন্তু তুমি অ্যাসিওর করোনি এখনো কোনটা হবে। ট্রান্সফারের কোড কিন্তু তুমি 100% জানো না কোনটা হবে। বোঝাতে পেরেছি অপশনটা? বোঝাতে পারলাম? হ্যাঁ কি না উত্তর দাও। আশা করি বুঝেছো। এত চিৎকার করার পরে যদি না বোঝো, যে তার জন্য যে নানাদ্বীপ বলেছিলে তাকে আমি বলছি বাবা ভালো করে বুঝে করতে হবে, সাবধান। বোঝাতে পারলাম সবাই? স্যার একটা কোশ্চেন আছে। বলো কোশ্চেনটা বলো। বলো কে বললে কোশ্চেন আছে বলো। স্যার বলছি যে আপনি যে প্রথমে নিলেন 1 আর 2 নিলেন তো এই লেটার গুলোতে, তো আমি বলছিলাম যে 1 আর 2 নেওয়ার পর আমরা 2 আর 3 কেন নিলাম না? 1 আর 3 কেন নিলাম? আমি এককে আগে শেষ করার জন্য ট্রাই করলাম, একটাকে আগে সবকটা ওয়ার্ড বেরোচ্ছে নাকি সেটা ট্রাই করে বের করলাম। বুঝতে পেরেছি? ট্রাই করলাম, না বেরোলে আমি 2 3 দেখতাম। আমি দেখলাম আগে 1 আর 2, ঠিক আছে একটা কমন পেয়েছি, আবার 1 আর 3 দেখলাম আর একটা কমন পেয়েছি, আবার 1 আর 4 দেখলাম আরেকটা কমন পেয়েছি। বুঝতে পারছো? তার মানে একটা টোটালটা আমি কমপ্লিট করলাম। ও আচ্ছা ঠিক আছে স্যার বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন কে করছিল বলো? স্যার আমি বলছি ক্যানট সে যেটা উত্তরটা মানে ধরেছেন, এটা আর ক্যানট বি ডিটারমাইন, এটা কি একই? একই 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 একই। আচ্ছা আচ্ছা। ক্যান নট বি ডিটারমাইন, কান সে, ডেটা ইনএডিকুয়েট সব একই উত্তর। বোঝা গেছে বাবা? হ্যাঁ স্যার। এবার কে কোশ্চেন করছিলে করো। স্যার এখানে যেমন ইজি আমরা যখন ওই লেখা থেকে বার করলাম, মানে সিকোয়েন্স অনুযায়ী তো অ্যানসারে তো পেলাম না, মানে বি এর যে অ্যানসার না তো, মানে ইজির জন্য যেমন বিআই টা পেয়েছিলাম, তো তো এখানে যেমন অ্যানসারে তেমন প্রথমে ডিআই দিয়ে শুরু হয়েছে, তারপর জেআই আছে, তো সেই সিকোয়েন্সে তো পেলাম না। মানে ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমি যে টোটাল অঙ্কটা তোমাকে শেখালাম সেটা কি আমি একবারও তোমাকে বলেছি পজিশন দিয়ে হবে অঙ্কটা? না স্যার। তাহলে ইজির কোড যে বাই আছে ওটা যে ওর নিচেই বসবে এরকম মানে নেই। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। ম্যান ইজ গুড, ভালো করে বোঝো। ম্যান ইজ গুড এর কোড দিয়েছে 1 2 3, ঠিক আছে? এটাকে তুমি 3 2 1 ও লিখতে পারো, 2 1 3 ও লিখতে পারো। বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ স্যার। কিন্তু ওই 1 2 3 কিন্তু তোমার ওর মধ্যে কোডগুলো থাকতে হবে, তাহলেই হবে। ক্লিয়ার হচ্ছে বাবা সবার? আশা করি। হ্যাঁ স্যার। চলো নেক্সট যাই। আচ্ছা তোমরা নেক্সট যাবে, আমি যাব না। 15টার উত্তর তোমরা বলো আমার কি আছে, ভালো করে পড়ে নাও তারপরে করবে, ভালো করে দেখবে। ব্যাংকস হ্যাভ মানি এর কোড দিয়েছে জিসি কি, তাহলে লিভের কোড চেয়েছে, ভালো করে দেখবে, ভালো করে দেখে করবে অঙ্কটা। আগে করলে এখানে লজেন্স পাওয়া যাবে না, পরীক্ষা হলেও 0 পাবে, কারণ আগের ব্যাপারই নেই। বুঝে করো, আস্তে আস্তে করো। বলো। Banks have money
এটার কোড দিয়েছে জিসি কি, তাহলে লিভের কোড চেয়েছে, বলেছিল ব্যাংকস হ্যাভ মানি, ব্যাংকস হ্যাভ, এখানে লিভের হবে জিআই হবে। কোনটা মানে সি বলছো? সি উত্তর সি বলছো? উত্তর সি বলছো কি? স্যার ই হবে কি? ক্যানট বি ডিটারমাইন্ড। আচ্ছা দেখবো বাবা, দেখবো একদম ঠিক বলেছো, হয়তো আমি দেখিনি বাবা। আচ্ছা এর কোড দিয়েছে দেখো এরকম জি সি আর কি, একটু ভালো করে তাকিয়ে দেখি, একটু ভালো করে তাকিয়ে দেখো, ব্যাংকস হ্যাভ মানি, লাস্ট লাইনটা দেখো, লাস্ট লাইনটা দেখো, এখানে হ্যাভ ছিল, এখানেও হ্যাভ আছে, তাহলে হ্যাভ এর জন্য তার জিআইও হতে পারে, এক্সআইও হতে পারে, ভিআইও হতে পারে, তাই তো? তাহলে আমি বলতে পারি স্যার এই অঙ্কের রেসপেক্টে হ্যাভ এর জন্য আমি বলতে পারি তো এখানে এইটা বাবা দেখো তো একটু বলতে পারি নাকি? হ্যাঁ কি না উত্তর দাও। পারি তো? এই অঙ্কের রেসপেক্টে বলছি, 15 নম্বর অঙ্কের রেসপেক্টে বলছি, পারি তো বলতে? আচ্ছা তাহলে এখানে যদি হ্যাভের কোড আমার কোশ্চেন অনুযায়ী জিআই হয়ে যায়, তাহলে আমাকে চেয়েছে লিভের কোড। বাবা লিভের কোডও তো তাও তো দুটো বাকি আছে, এইটা আর এইটা, তাই না বাবা? তাই না? তার মানে আমি কি অ্যাসিওর করে বলতে পারবো কোনটা উত্তর হবে? না স্যার। তার মানে আনসার কি হবে? ক্যানট বি ডিটারমাইন্ড। ক্যানট বি ডিটারমাইন্ড। বোঝা গেল? নান অফ দিস আর ক্যান নট বি ডিটারমাইন্ড এর মধ্যে কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স, মাথায় রেখো। ক্লাস করতে অসুবিধা হচ্ছে না তো, কষ্ট হচ্ছে না তো কারণ? স্যার হ্যাভের তো জিআইটা কেন নিলেন স্যার? হ্যাঁ বাবা বলো, হ্যাভের জন্য জিআইটা কেন নিলাম? আচ্ছা এখানে কি ছিল বাবা? ব্যাংকস হ্যাভ মানি, নিলাম না, ইমাজিন করলাম, ধরে নিলাম ব্যাংকস হ্যাভ মানি, ঠিক আছে? আচ্ছা এর মধ্যে কোড কি দিয়েছে? ব্যাংকস হ্যাভ মানির মধ্যে। আচ্ছা তুমি আমাকে বলো হ্যাভের জন্য কি কি হতে পারে এখানে, এই লাইনটা হ্যাভের জন্য কি কি হতে পারে বলো তো? জিআই হতে পারে, এক্সআই হতে পারে, ভিআই। আচ্ছা এবার এই লাইনটা দেখো তো, হ্যাভের জন্য কি বলতে পারি আমি উপরের লাইনটা দেখে? আচ্ছা ওখান থেকে একটাই আছে। আমি সেটাই ইমাজিন করলাম, ইমাজিন। বোঝা গেল বাবা? তাহলে লিভের কোড হচ্ছে আমার এক্সআইও হতে পারে স্যার, অর ভিআইও হতে পারে। দ্যাট মিন্স আমি প্রপার ওয়েতে না বলার জন্য আমি ক্যান নট বি ডিটারমাইন করলাম। আর কি কারোর কোনো প্রবলেম আছে? একই না উত্তর দাও। স্যার ওখানে নান অফ দিস থাকলে ওটা অ্যানসারটা ভিআই হতো। কেন? কে বললো? স্যার যদি ই নাম্বার অপশনে যদি ওখানে নান অফ দিস অপশন, আচ্ছা ই যদি ই থাকতো কোশ্চেনটা কেন ডিআই হবে না কেন? না না স্যার মানে ভিআই তো এক্সআই আর, হ্যাঁ তখন ভিআই হয়ে যেত বাবা, তখন ভিআই হতো। আচ্ছা স্যার বুঝতে পেরেছি? আচ্ছা হ্যাঁ স্যার। 16 নম্বরেরটা আমি করব, কেউ করবে না 16 নম্বরটা, আর তাও করো 16 নম্বরটা। উত্তর কি হবে বলো তো? 16 ট্রান্সফারের কোড চেয়েছে। এটার কি হবে? দেখছি বাবা, ট্রান্সফারের কোড দেখে নাও, ট্রান্সফারের কোড দেখে নিয়েছো তোমরা কি আছে? আচ্ছা এবার আমাকে বলছো স্যার ই হবে, তাই তো? একদম পারফেক্ট বলেছো, কেননা এখানে একটু ভালো করে তাকিয়ে দেখো বাবা, এখানেও কিন্তু কান্ট বি ডিটারমাইন্ড আছে, তাই না? কান্ট বি ডিটারমাইন্ড কখন হবে? যখন ডিআই আর এফআই যদি না বলা থাকতো, তাই না বাবা? যখন বলা আছে তখন আমি কেন কান্ট বি করব? বোঝা গেছে বাবা কি বললাম? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। না ক্লিয়ার হলে বাবা বলো, কিন্তু আমি কিন্তু এখনো জলজন্ত আছি লাইনে, বলো। আবার আমি অফ হবার পর কিন্তু কেউ বললে আমি আবার শুনবো না এগুলো। বোঝা গেল তো বাবা? সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। 17 নম্বরের উত্তরটা কি হবে? 17 আমি বলে দিচ্ছি কি হবে। না আমি বলবো না, তুমি বলবে, তোমরা বলবে। হবে আমি বলে দেবো, তোমরা সবাই মানি। হ্যাঁ এই বাবা বাজে কোশ্চেন করেছি বাবা, ভুল কোশ্চেন করে ফেলেছি, সরি। আচ্ছা আর করতে হবে না, বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা তাহলে যে দু একটা কোশ্চেন বাকি থাকলো সহজ গুলো, তার মধ্যে 7এরটা আমাকে করে দেখাও তো। 7 কোশ্চেন নাম্বার 7 স্যার 7এরটা হলো গিয়ে 57। আনসার বলবে না বাবা, শুধু বলবে হয়ে গেছে। আনসার বলবে, সবাই ওটাই দেখবে বাবা, আর বাকিগুলো দেখবে না। স্যার হয়ে গেছে। গুড। কেন করাইনি বুঝতে পারছো তাহলে? কেন কঠিন গুলো আগে করালাম বুঝতে পারছো? সহজগুলো আমি তো সহজ কঠিন মিলিয়ে দিয়েছি, কারণ সব কঠিন দিলে আবার বলবে কি স্যার রে ভাই সব সময় একটাও পারি না এরকম জিনিস দেয়, ওরকম তো দিয়ে আমার লাভ নেই না, আমাকে সব মিলিয়ে মিশিয়ে দিতে হবে।
এটা বোঝাই যাচ্ছে বাবা, এ সমান সমান 26। তাহলে আমি আর কি ধরবো? এটা এটা তোমরাই বলো আমাকে, ফ্রন্টে করবো না ব্যাকে করবো? ব্যাকে। হ্যাঁ তাহলে ব্যাকের আমার ফর্মুলা গুলো বের করলেই হবে। তাহলে সিএটি তাহলে সি এর মান ব্যাকে বাবা 24 বলতে পারি তো। এবার দেখো যার যার মুখস্থ নেই শেষে হাতে গুনছে। এর মান আমি বলতে পারি তো 26, আর টি এর মান বলতে পারি তো 7। তাহলে এই তিনটে যোগ করলে কত হয় বাবা? 57 হয়। বোঝা গেল কি বললাম বাবা? বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার হ্যাঁ বাবা বলো। স্যার আমার ওই 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 এর আগের অঙ্কটার একটা কোশ্চেন ছিল। কোনটা বাবা? নিচেরটা? একদম যেটা যে নিচেরটা? হ্যাঁ বলো, যেটা বলো, করালেন। বলো 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 বলো। বলো। স্যার বলছি ওখানে ওই অপশন গুলো একটু, ওই যেখানে লাস্টের যেটা ছিল ওই ক্যানট বি ডিটারমাইন্ড হ্যাঁ যে কোশ্চেনটা ছিল না, এই ওখানে যদি ওই ক্যানট বি ডিটারমাইন্ডের জায়গায় যদি নান অফ দিস থাকতো তাহলে সেটা কোনটা ভিআই বলছো? হতো। কোনটা বলছো? কত নম্বর কোশ্চেনটা বলছো? এই স্যার বলছি ওই 15? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ 15 না না বলছো? হ্যাঁ 15 নয় স্যার, দেখে নাও কোনটা। ওই আচ্ছা লাস্টের লাইনটা 16 যেটা বলছো, ছিল 16 না। 16 16 স্যার 16। 16টা না বলছো স্যার বলো। 16 নয় কোনটা বাবা? ওই লাস্টের যেটা ছিল না, উই হ্যাভ লিভ। উই ওই হ্যাভ লিভ। আচ্ছা তো লিভ ওই মানে হচ্ছে, লিভ মানে তো এটা এটা মনে হয় এই স্যার যে হ্যাভ ব্যাংক ছিল অ্যাপ মানি। একটা। হ্যাঁ এই তো ব্যাংক অ্যাপ হ্যাঁ মানি হ্যাঁ 15টা তো 15টা ওখানে বলো। ওখানে স্যার ওখানে যদি ক্যানট বি ডিটারমাইন্ডের জায়গায় নান অফ দিস থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা ভিআই নিতাম। দেখছি দেখে নি, আমি একটু দেখে নি বাবা। লিভের জন্য এক্সআই আর ভিআই হতে পারে, লেক্সের জন্য এক্স একদম। স্যার হ্যাঁ আমার কোশ্চেন হচ্ছে এটা যেহেতু ভিআইটা এখানে অপশনে আছে আর এখানে আমরা অঙ্কতেও দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে নান অফ দিসের জায়গায় থাকলে ভিআই হতো, যেহেতু আমাদের এখানে অঙ্কতে আছে তাই সেই জন্য কি? একদম মানে পাতি কথা ভালো করে শোনো। তুমি হ্যাঁ লিভের জন্য বলতে পারো স্যার এক্সআই ও হতে পারে বা ভিআই হতে পারে, তাই তো? হ্যাঁ কথা হ্যাঁ তো এটা। এবার তুমি হ্যাঁ বলো কালকাটি ডিটারমাইন নেই, তাই তো? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ এক্সআই ও হতে পারে ভিআই ও হতে পারে, তাহলে এক্সআই বলে অপশন কোথাও আছে? না স্যার। তাহলে আমি তখন ভিআই ধরে নেবো। বুঝতে পেরেছি আমি আচ্ছা কি আচ্ছা বলছি? হ্যাঁ 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 স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ ক্লাস করতে অনেক কার কার অসুবিধা হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে কার কার জিআই ক্লাস করতে বলো আমাকে, আমি দেখতে স্যার পাচ্ছি না ওটা কাউকে। একটু হ্যাঁ বাবা স্যার একটু দেখাবেন যেটা আমি, আপনি করে। তুমি কি মানে কিছু জিজ্ঞেস করবে আমাকে না কপি করবে? স্যার ওটার একটা স্ক্রিনশট নেব। কিচ্ছু নিতে হবে না, আমি তো তোমাকে এক্ষুনি তোমার গ্রুপে পিডিএফ চলে যাবে এটা। না মানে স্যার যেটা আপনি করে দিয়েছিলেন ওটাও থাকবে? সব 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 থাকবে, আচ্ছা এই টোটাল থাকবে। বোঝাতে পেরেছি বাবা? বোঝাতে পারলাম আমি কি বললাম? হ্যাঁ স্যার ঠিক আছে। এই সব লেখালেখি আমার সবকিছু থাকবে, চিন্তা করো না। আচ্ছা তাহলে বাকি যে 2-3টে বাকি থাকলো সেগুলো কিন্তু বাড়িতে করে নিতে হবে, ক্লিয়ার? তাহলে আজকে হ্যাঁ এই অবধি, নেক্সট দিন আবার দেখা হবে। ডিরেকশন টেস্ট নিয়ে দেখবো আমরা, ডিরেকশন টেস্ট। ঠিক আছে বলে দিলাম কিন্তু পরের দিন কি ক্লাস হবে। বোঝা গেল বাবা? স্যার একটা ছিল। হ্যাঁ বাবা বলো স্যার বলো বলো। স্যার 5 এরটা যখন পড়িয়েছেন তখন মানে নেটওয়ার্কে প্রবলেম করছিল, একটু বলে দেবেন? কোনটা? স্যার 5। 5? আচ্ছা 5 5 5 হ্যাঁ চলো দেখি। হ্যাঁ 5 হ্যাঁ স্যার। এই তো, এটা তো কিচ্ছু না বাবা, অপোজিট মিনিং আছে, অপোজিট ব্যাক প্লেস ভ্যালু আছে, দেখো ভালো করে। এর নিচে জেড আছে, এর নিচে জেড, তার মানে ব্যাক প্লেস ভ্যালু না? হ্যাঁ স্যার। ওটাই দিয়েছি, ওটাই লিখেছি দেখো। আমি অ্যারো সাইন দিয়ে দেখো লিখেও রেখেছি, দেখো 15 আর 12 27, সেই 27 বলেছিলাম না বাবা? ব্যাক আগের দিন ক্লাস করেছো? হ্যাঁ স্যার। তাহলে ব্যাকের সূত্র কি দিয়েছিলাম? 27 থেকে ফ্রন্ট মাইনাস প্লেস ভ্যালু। হ্যাঁ তাহলে ফ্রন্ট প্লেস ভ্যালু। খাতা দেখা হয়নি বাবা, ভুলে গেছো? আমি না করিয়ে কোনো কিছু দিই না। এটা বোঝা গেল? 5এরটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা চলো হ্যাঁ বলো কি বলছো, বলো কি বলছো বলো। সবাই একবারে বললে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ বলো এক এক করে বলো। স্যার 4-এরটা একটু বলবেন স্যার, আমি লেফট হয়ে গেছিলাম ওই সময় আপনি যখন বুঝিয়েছেন। সর্বনাশ বাবা, এরকম করলে কি করে হবে? আচ্ছা দেখো দেখো দেখো, কিচ্ছু না, টি এর সঙ্গে এস আছে, তুমি বলো টি এর সঙ্গে এস কি -1 না +1? -1। দেখো আমি সব অ্যারো দিয়ে খাতায় লিখে রাখি যেটা তোমাদের পরবর্তীকালে না বুঝতে অসুবিধা হয়। একটা -1 আছে বাবা, একটা +1 আছে, দেখে নাও নিচে লেখা আছে, দেখে নাও। বুঝতে পেরেছো? স্যার এই সিকোয়েন্সটা ভুলে স্যার নাম্বার 3 লজিকটা একটু শর্টে বলে দেবেন? নাম্বার 3 লজিক বলবো না, পরের দিন বলবো।
লজিক বললে তো তুমিও পারবে। তুমি পেরেছো? তুমি কি করেছো? এটা করতে পারছি না, ওই জন্য জিজ্ঞাসা করলাম। করতে পারছো না তাই তো? আচ্ছা এসএফ, হ্যাঁ স্যার। এসএফ আছে তাই না? আচ্ছা আইভি হ্যাঁ আছে তাই স্যার। তো? হুম। তাই না? পরের দিন বলবো। হ্যাঁ স্যার। বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজ চেষ্টা করো, চেষ্টা করো। আমি তো আছি। স্যার হ্যাঁ বাবা। স্যার বলছি আমার আগের দিনের ক্লাসের একটা কোশ্চেন ছিল, আমার করা হয়নি সেদিন। কি কোশ্চেন বলো? স্যার ওই যে আপনি একটা অঙ্ক দিয়েছিলেন না, A1N হ্যাঁ বলো 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 D4P, বলো বলো। হ্যাঁ তো ওটার অ্যান্সার হয়েছিল M27V। হ্যাঁ ওটা আমরা যেই সূত্রে করেছিলাম, আপনি একটা হয়নি। দিয়েছিলেন। না M25 হয়েছে, কি আমি হয়নি? মানে উত্তরে ছিল না। হ্যাঁ স্যার আমি বলতে চাইছি যদি M27V আর M25V কোশ্চেন দুটোই থাকবে না। যদি অপশনে থাকবে না তো? কোশ্চেন থাকে কোনো দুটো লজিক দিয়ে কোশ্চেন হয় বাবা। তাহলে না তো স্যার আমি question সেটাই বুঝতে না, পারি, মানে অপশনে যদি এই দুটো থেকে কোনোদিন কোনটা হবে থাকবে না, এটাই বুঝতে কোনোদিন পারি। থাকবে না, যে কোনো একটা, যে কোনো একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। চলো হ্যাঁ। আজকে এই অবধি। হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ স্যার, বলছি কি স্যার প্রিলিমসে কি সিলক্স থাকে? হ্যাঁ ওরে বাবা, থাকবে, কেন থাকবে না, একটা থাকবে। তাহলে স্যার নেক্সট দিন স্যার একটু সিলক্সটা বুঝিয়ে দিবেন, কারণ তার এক্সামের আগে তো আপনার ক্লাস বাবা এবার দেখো আমি একটা কথা বলি বাবা, এই হচ্ছে ফ্যাক্টর, বুঝতে পেরেছো? আমি অ্যাকচুয়ালি তো এটা একদম নতুন ব্যাচ থেকে স্টার্ট হয়েছে, এটা কিন্তু আমি তোমাকে শেখাতে পারবো না বলবো না, তুমি তো অফিসে, কেননা সিলক তারাই বুঝবে যারা মোটামুটি ক্লাস করেছে, মানে 4-5টা ক্লাস। কারণ সিলক কিন্তু দুদিনের ক্লাস, সিলক একদিনের ক্লাস নয়, ভালো করে জানো কতটা টাফ সিলক, তাই না? তাই সিলক আমি যদি নেক্সট দিনই নতুনদের বোঝাই, সবাই আমাকে বলবে স্যার আপনি না আপনি আসুন টাটা। তুমি এটা অফিসের সঙ্গে কথা বলো, তুমি এটা অফিসের সঙ্গে কথা বলো, কেননা আমি তো নতুন ব্যাচ হিসাবে তোমাদের নিয়েছি, তাই আমি তো বেসিক থেকে শুরু করব, বুঝতে পারছো আমি কি বলছি বাবা? হ্যাঁ স্যার। সেখানে অফিস যদি কিছু বলে তখন আমি করে দেবো, আমি কিন্তু তোমাকে নেক্সট দিন সিলক করাতে পারবো না, আমি ক্লাস ওরিয়েন্টেড। আমি বাবা বোঝাতে পারছি আমি কি বললাম তোমাকে? আমি একদম ফ্রেন্ডলি, আমি একদম তোমাকে ফ্র্যাঙ্কলি কথা বলছি। যদি অফিস বলে দেয় স্যার আপনিও, মানে যদি সিলক হয়, এটা বলবে না, তার কারণ হচ্ছে এখানে 54 জনের মধ্যে হয়তো 30 থেকে 35 জনই নতুন। নতুন যাকে আমি কোডিং ডিকোডিং এর পরে সিলক বলে আমাকে গুলি করে মারবে, তারা কিচ্ছু বুঝবে না। তাও আমি অফিসের সাথে কথা বলো, যদিও আমাকে কিছু বলে আমি তখন তোমাকে করিয়ে দিতে পারবো। ক্লিয়ার হয়েছে আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ চলো থ্যাংক ইউ, আজকে এই অবধি থাক। চলো 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 চলো। ওকে স্যার, গুড নাইট। ওকে বাবা, গুড নাইট সবাইকে, সাবধানে। থ্যাংক ইউ স্যার, গুড থ্যাংক নাইট। ইউ বাবা, থ্যাংক ইউ, গুড নাইট। চলো।